আছে, সব মসজিদের মধ্যে তিনটা মসজিদের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। তার এক নম্বর হলো বাইতুল্লাহ, যেটা হলো আল্লাহর ঘর। বাইতুল্লাহে হজ করে মুসলমানেরা। এই বাইতুল্লাহে যারা যাবে, 1 রাকাত নামাজ যারা আদায় করবে, 1 লক্ষ রাকাত নামাজ যাদের সওয়াব, তাদের আমলনামায় দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে যেই মসজিদটা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ সওয়াবের উদ্দেশ্যে আপনি যাবেন, সেটি হলো মসজিদুল নববী, যেটা বিশ্ব নবী প্রতিষ্ঠিত করেছেন। মসজিদুল নববীতে কোনো আল্লাহর বান্দা যদি 1 রাকাত নামাজ আদায় করে, তাহলে 50,000 রাকাত নামাজের সমান সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। আর 3 নম্বরে যেই গুরুত্বপূর্ণ সওয়াবের জন্য যেই ঘরটি আমার রাব্বুল আলামিন সিলেক্ট করেছেন মুসলিম মিল্লাতের জন্য, সেটি হলো বাইতুল মাকদাস, যেটা হলো জেরুজালেমের এই বাইতুল মাকদাস। এই বাইতুল মাকদাসে আল্লাহর কোন বান্দা যদি 1 রাকাত নামাজ পড়ে, কিতাবের মধ্যে বলা হয়েছে 500 রাকাত নামাজ পড়লে যে সওয়াব হয়, সেই সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর যত মসজিদ আছে, যত ভালো আছে, যত মোজাইক করা আছে, যত দামি মসজিদ আছে, সওয়াব বেশি হবে না। সব মসজিদের সওয়াব সমান সওয়াব, কিন্তু বাইতুল মাকদাস, বাইতুল্লাহ আর মসজিদের নববী, এই 3টা হলো মুসলমানদের জন্য পবিত্র সওয়াবের জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাইতুল মাকদাস ওই জায়গা, যেই জায়গায় ৭৫,০০০ নবী রাসূল আগমন করেছেন, যেই জায়গা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কবর রয়েছে, যেই জায়গায় ইউসুফ আলাইহিস সালামের কবর রয়েছে, যেই জায়গায় ইয়াকুব আলাইহিস সালামের কবর ওখানে রয়েছে, হযরতে ইদ্রিস আলাইহিস সালামের কবর ওখানে রয়েছে। এই মুসা আলাইহিস সালামের পদভূমি হলো এই ফিলিস্তিন। এই ফিলিস্তিনের মর্যাদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তামাম পৃথিবীর যত মাটি আছে, তামাম পৃথিবীর যত জায়গা আছে, সব জায়গার চাইতে ফিলিস্তিনের মাটি হলো বরকতপূর্ণ। জোরে বলুন সুবহানাল্লাহ। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم। সবাই আমার সঙ্গে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের দরবারে পানাহ চেয়ে পড়ে নেই। মহব্বতে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال الله تبارك وتعالى في شان حبيبه إن
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা কালিমা পড়ুন লা ইলাহা, প্রাণ খুলে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। আকাশের বুকে গাইল খতারা, সাগর বুকে ঢেউ পাগল পারা, পাহাড় নদী আর বন বনানি, খোদা তোমার নামের গুঞ্জরানি, লা ইলাহা, লা ইলাহা। ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রাহিমু ইয়া আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাসসাস মুকাররাম, সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজার লাখ কোটি শুকর জ্ঞাপন করছে যে মহান শাহানশাহ রাজাধিরাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আজকের এই রহিমপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য খুশি হয়ে মহব্বতে সবাই মিলে প্রশংসা জ্ঞাপন করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। হাজার লাখ কোটি দরুদ সালাম প্রেরণ করছি ওই নবীর প্রতি যাকে আমি আপনার জন্য আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিন করে প্রেরণ করেছেন, যাকে তিনি সাইয়্যিদুল মুরসালিন করেছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন খাতিবুন নবিয়্যিন করেছেন। আমি আপনার প্রাণ প্রিয় নবী এবং রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সুধী, এ পর্বে আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? বন্ধু, জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বন্ধুগণ, সম্মানিত সুধী সমাজ, শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, একটি বিষয় মনে রাখতে হবে। প্রশ্ন হতে পারে, তা আমি তো কষ্টে আছি, তাহলে আলহামদুলিল্লাহ কেন বলবো? প্রশ্ন হতে পারে না? আমি রোগাক্রান্ত, অভাবগ্রস্ত, আমি ক্ষতিগ্রস্ত, অবশ্যই আমি বিপদগ্রস্ত আছি, আলহামদুলিল্লাহ বলার মতো অবস্থান আমার নাই, কেন বলবো? প্রশ্ন হতে পারে কিনা বলুন তো? বন্ধুগণ, মুমিনের দুটি হালত, মুমিন ব্যক্তির জন্য দুইটি হালত, দুইটি অবস্থা। কয়টি অবস্থা? দুটি। একটি হলো মুমিন যখন বিপদে পড়বে তখন সে কি করবে বলুন তো? বিপদে পড়লে মুমিন কি করবে? না, ধৈর্য ধারণ করবে। যত বড় বিপদ হোক ধৈর্যের পাহাড় হয়ে দাঁড়িয়ে যাবে। কথা ঠিক কিনা? এই ধৈর্যের পাহাড় যে গড়বে, এই ধৈর্যকে আরবিতে বলা হয় সাবর। ধৈর্যের আরবি হলো সাবর। আর সাবর যারা অবলম্বন করে, মহান মাবুদ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্যশীল, ধৈর্য ধারণকারী,
ধৈর্যকে যারা জীবনে অবলম্বন করেছে, আমি আল্লাহ তাদের সাথে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুমিন যত বিপদে থাক কি করবে? সবর। কি করবে? এবার বলুন, আনন্দে উদ্বেলিত যদি হই, আমি অনেক কিছু পেয়েছি, খুশি হয়েছি, আনন্দ, আমি আত্মহারা হয়ে গেছি, তখন আমার কাজটা কি? তখন আমার কাজটা হলো আলহামদুলিল্লাহ বলা। কি বলেন, তাই না? আলহামদুলিল্লাহ, এটা হলো আল্লাহর শুকর। তার মানে মুমিন যখন আনন্দে উদ্বেলিত হবে তখন সে বলবে আল্লাহর শুকর। কি করবে তাই সে? তাহলে মুমিনের হালত দুটো, আনন্দের শুকর, বিপদের সবর। এই দুইটি হালতই মুমিনের। আর এই দুটোর নামই হলো ইবাদত। দুটির নাম শুকর আল্লাহর করবেন, এটিও ইবাদত। সবর করবেন আল্লাহর উদ্দেশ্যে, এটিও। আর এই দুইটি ইবাদতের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুটো গ্যারান্টি দুনিয়ায় দান করবেন। ওই দুটো জিনিসের মধ্যে একটি আমার আল্লাহ বলেন, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। বান্দা, তুমি যখন ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই বাইতুল্লাহ ঘরের মালিক ওই রব আল্লাহর ইবাদতের মধ্যে তুমি যখন শামিল হয়ে যাবে, প্রথমত আমি রব্বুল আলামিন আল্লাযী আত'আমাহুম মিন জু', যখন বান্দা তুমি ক্ষুধা পাবে, তোমার ক্ষুধা নিবারণের গ্যারান্টি, রিজিকের সকল বন্দোবস্তের গ্যারান্টি আমি আল্লাহ নিয়ে নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নম্বরে, বান্দা যখন ইবাদতের মধ্যে তুমি থাকবে, তখন আমি রব্বুল আলামিন ওয়া আমানাহুম মিন খাউফ, যত ভয় আর ভীতি, যত বিপদ আর আপদ, মুসিবত আসুক তোমার জীবনের, তোমার মরণের, তোমার বেঁচে থাকার, তোমার রিজিকের, তোমার নাগরিক গ্যারান্টি, যা দরকার দুনিয়ায়, যত নিরাপত্তা দরকার, সব নিরাপত্তার গ্যারান্টি আমি আল্লাহ নিজ কুদরতে হাতে নিয়ে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুমিনের হালত কয়টি? জোরে বলুন। মুমিনের হালত দুটি, আর দুটি হলো ইবাদত। দুটার বিনিময়ে যখন ইবাদত হয়, বান্দার খাদ্যের গ্যারান্টি, বেঁচে থাকার গ্যারান্টি, আর কিছু লাগবে? কি বলুন, লাগবে? আর ও আজ এ পর্যন্ত থাকলে চলবে? কি বলেন? এ দুটোই তো হলো। সম্মানিত সুধী, সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদের উদ্দেশ্যে যে কথাটি বলার জন্য এতক্ষণই ভূমিকা দিলাম, সেটি হলো এই, আমরা যতক্ষণ এখানে থাকবো সবর করব ইনশাআল্লাহ। অধৈর্য কেউ হব না, পারবো আমরা ইনশাআল্লাহ। 2 নম্বর, যতক্ষণ থাকবো মুখ দিয়ে আল্লাহর শুকরিয়ার স্বরূপ তাসবিহ গুলি পড়বো। পারবেন আপনারা? মাঝে মধ্যে কালেমা, মাঝে মধ্যে তাকবীর, মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলি হলো মাহফিলের সুন্দর সুন্দর ফসল, এগুলি হলো নিয়ামত, এগুলি শুকর, এগুলি আল্লাহর কাছে বান্দার উচ্চারিত অবস্থানটি হলো ইবাদত। এই ইবাদতের মধ্যে আমরা যতক্ষণ এখানে থাকবো, ইবাদতের মধ্যে থাকবো ইনশাআল্লাহ। পারবো তো? সম্মানিত সুধী, এই আশাবাদ ব্যক্ত করি আজকের এই ইসলামী জালসার অবস্থানের মধ্য দিয়ে যারা এখানে অবস্থান করছেন, সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে সবাইকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। আল্লাহ যেন সবাইকে কবুল করে, হায়াতে তাইয়্যিবা দেন এবং আখিরাতের আদালতে আল্লাহর দরবারে ঈমানদার হিসেবে যেন কবুল করেন। সবাই বলুন আমিন। সম্মানিত সুধী, আখিরাতের সম্বল তৈরি করার কি রাস্তা আছে, তার জন্য কিছু দিক নির্দেশনা অল্প সময়ের জন্য, এতটুকু সময় আমরা দেব। সবাই চুপচাপ কোরআন থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ এখানে দুটো কথা বলেছেন। একটি কথা হলো, আল্লাহ বলেছেন, বান্দা তুমি আমাকে ভয় করো। আর 2 নম্বরে যে কথাটি বলেছেন, তোমরা সঙ্গী সাথী হয়ে যাও তাদের, ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী তাদের সঙ্গী হয়ে যাও। ভয় করো কাকে? সঙ্গী হও কাদের? সঙ্গী হও কাদের?
সাদিকিন, সত্যবাদীদের। সত্যবাদী কাকে বলে? আল্লাহকে ভয় আপনি কিভাবে করবেন? ভয় তো সিংহকে দেখেও মানুষ করে, বিষধর গোখরা সাপ দেখেও করে, র‍্যাবকে দেখেও ভয় করে, বাবাকে দেখেও ভয় করে, আবার বাড়ির পাশে জল্লাদ ঝরগাটা মহিলা দেখেও ভয় করে। কথা ঠিক কিনা? এই ভয়গুলির ক্লাসিফিকেশন আছে কিনা, শ্রেণী বিন্যস্ত আছে কিনা? সব ভয় একরকম নয়। তা আল্লাহকে ভয় করব কোন ভয়? সোনার ভাইয়ের আমার, আল্লাহর ভয় আর আল্লাহর উপরে ভরসা যতক্ষণ কোন ব্যক্তির মধ্যে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত মানুষটি আল্লাহর গোলাম হতে পারবে না। এক নম্বরে ভয় কার? জোরে বলুন, সবাই বলুন, আবার বলুন। আল্লাহর ভয় আর ভরসা কার? আল্লাহর প্রতি ভরসা। ছোট্ট একটি ঘটনা দ্বারা আমার আলোচনা শুরু করতে চাই। বন্ধুগণ, আপনারা জানেন বিশ্ব নবীর চাইতে ভালো মানুষ পৃথিবীতে কেউ কোনোদিন আসে নাই, আর আসবেনও না। তিনি ছিলেন এমন একটি মানুষ যে মানুষের সমতুল্য, যার সমমানে, যার আদর্শে, যার জীবনে তুলনা করার মতো কোনো পার্সন পৃথিবীতে একটাও কোনোদিন আসেনি, আর আসবে না। ওই মানুষটি এমন মানুষ, তাম পৃথিবীর সব মানুষকে এক পাল্লায় রেখে দেবেন, বিশ্ব নবীকেও তার অপোজিটে রাখবেন। বলুন তো কার ভারত বেশি হবে, কার মান বেশি হবে? নিঃসন্দেহে বলা যায় তাম পৃথিবী একদিকে, বিশ্ব নবী একা একদিকে নয়। সাত তবক আসমান জমিন একদিকে, নবী একদিকে, তাও নয়। আমার আল্লাহ বলেন আমার নবীর মর্যাদা কতটুকু বান্দা শোনো। আমি রব্বুল আলামিন যত টাকায় সূর্য তুলি আর ডুবাই, উঠাই আর ডুবাই, যত টাকায় আমার আকাশ আর জমিন বিস্তীর্ণ, যত জায়গায় আমি রব্বুল আলামিন, তত জায়গায় আমার নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই কথাই শুধু বলে শেষ করে নাই। আমার রব্বুল আলামিন ডেকে বলেন কোরআনে মাজিদের প্রথম সূরার প্রথম আয়াতে তিনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ ডেকে বলেন আসমান আর জমিন শুধু নয়, বান্দা তোমার আমাকে ধরুক আর না ধরুক, তোমার জ্ঞান আর বুদ্ধিতে বোঝো আর না বোঝো, তাম পৃথিবী আসমান জমিন নয়, সাতবক আসমান জমিন নয়, সৃষ্টি রাজের প্রতিটি কোণায় আমি রব্বুল আলামিন সমান ভাবে আমার দক্ষতার ক্ষমতা প্রয়োগকারী, আমার সমকক্ষ আর কেউ নাই। এজন্য আমি হলাম রব্বুল আলামিন, আমি সবার জন্য রব্বুল আলামিন। তাহলে রব্বুল আলামিন কে? জোরে বলুন কে? আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ এবার বলছেন যে আমি যত জায়গায় রব, তত জায়গায় আমার নবীও রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওখানে রব্বুল আলামিন, রাহমাতাল লিল আছে কিনা বলুন? শব্দ কি বোঝা যায়? আল্লাহ যত জায়গায় রব্বুল আলামিন, নবী তত জায়গায় রাহমাতাল লিল, তত জায়গায় রাহমাতাল লিল। কত বড় রাহমাতাল লিল আলামিন! আপনারা হরিণের কিচ্ছা শোনেন নাই? যে হরিণ বেঁধে রেখেছে, নবী আমার পাশ দিয়ে যাচ্ছে, হরিণ ডেকে বলছে যে রাসূল শিকারের জালে বন্দী আমাকে বেঁধে রেখেছে, জঙ্গলে আমার শিশু সন্তানের আছে, দুধ পান করাবো, আপনি জামিন হবেন, শিশুদেরকে দুধ পান করে ফিরে আসবো। ঘটনা জানেন কিনা? এসব কাহিনী যতই শোনেন, নবীর দয়ার দহার্দ্রতা এখানেই শুধু নয়। বন্ধুগণ, আমি বোঝাবার জন্য যে কথাটি এনেছি সেটি হলো রব্বুল আলামিন আর রাহমাতাল লিল আলামিন, এই মর্যাদা পৃথিবীতে আর কারো নাই, একমাত্র শুধুমাত্র আমি আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে। সম্মানিত সুধী, সেই নবীর বরত্ব আর মহত্ব আজকের অবস্থান নিয়ে আমরা একটা জিনিসই বলবো যে আল্লাহকে ভয় করতে হবে কিভাবে, এই নবী আমাদের রাস্তা দেখিয়েছেন।
নবী হলেন আমাদের নেতা। নবী আমাদের কি? এই নবী যে আমাদের নেতা, এটা আমাদের কি বলতে আর মানতে কোনো অসুবিধা আছে? কবরে নেতা হবেন কে? কবরেও নেতা হবেন বিশ্ব নবী। হাসরে নেতা হবেন কে? আপনার জীবনের প্রতিটি পরতে পরতে যিনি লিডারশিপ হবেন, লিডার অফ দ্য বস হবেন, যিনি আপনার গাইডলাইন্স দেওয়ার জন্য যিনি আপনাকে গাইডেন্স করবেন, একমাত্র শুধুমাত্র একজনই আছেন পৃথিবীর ময়দানে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মহাপুরুষ, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, সেই নবীর মর্যাদা, সেই নবীর আদর্শ, সেই নবীর অবস্থান দিয়েই তো পৃথিবীতে আপনার জীবন গড়তে হবে। কথা ঠিক কিনা? আমি যেটা বোঝাতে চেয়েছি, একটি হলো আল্লাহর ভয়, আর একটি থাকতে হবে কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সাথে, মানে নবীর সাথে আপনাকে থাকতে হবে। নবীর সাথে আপনাকে থাকতে, নবী যা করেছেন আপনার তা করতে হবে, নবী যা করেন নাই আপনি তা করতে পারবেন না। আমার বন্ধুবর আখতারুজ্জামান মিঠু ভাই বলেছেন আপনাদের কাছে যে নবীর তরিকা, আল্লাহর হুকুম, এই দুটো শর্ত যেখানে পূরণ নাই সেখানে কোনো দিন নাই। 100% সঠিক কথা বলেছেন। আল্লাহ ভাই হায়াত বাড়িয়ে দিক, সবাই বলুন আমিন। কেন কি জানেন? হুকুম হবে আল্লাহর, হুকুম হবে কার? তরিকা হবে রাসূলের, তরিকা হবে রাসূলের। বন্ধুগণ, তাহলে আল্লাহকে ভয় করতে হবে কখন, কিভাবে? দেখুন, আল্লাহর ভয় যদি আপনার মধ্যে থাকে আর ভরসা যদি থাকে, পৃথিবীতে কিছু লাগবে না, আল্লাহই আপনার জন্য যথেষ্ট হবে। কথা ঠিক কিনা? ছোট্ট কাহিনী, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মসজিদ বানিয়েছিলেন। সেই মসজিদটি হলো মসজিদুন নববী। তার আগে আর একটা মসজিদ, মসজিদে কুবা তিনি বানিয়েছিলেন। তো মসজিদুন নববীর ঘটনা, মসজিদ বানিয়েছেন, সাহাবারা সব নামাজ পড়তেছে বছরের পর বছর। এই নবী যেখানে মসজিদ নিজে বানিয়েছেন, ওই মসজিদের ইমাম এবং খতিব হলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার অধীনে যারা নামাজ পড়েন, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, বড় বড় বাঘা বাঘা সাহাবারা নামাজ পড়ে। কিন্তু ভাই, এই মসজিদুর নববীর মুয়াজ্জিন হলেন যিনি, তিনি হলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা ঠিক কিনা? আল্লাহর ভয় আর ভরসা বোঝাবার জন্য ছোট্ট ঘটনাটি আমি নিয়ে এসেছি। হযরত বেলাল আজান দেন, উমাইয়া তাকে অত্যাচার করেছে, মুখের উপরে তাকে অত্যাচার করে জিহবা দিয়ে স্পষ্ট কথা বলতে পারে না। এত অত্যাচার উমাইয়া করেছে আল্লাহকে ছাড়াবার জন্য, উটের অথবা ঘোড়ার পায়ের সঙ্গে গায়ের সঙ্গে বেঁধে দিয়ে বেলালকে সারা মরুভূমিতে ঘুরিয়ে নিয়ে এসেছে, পাথর চাপা দিয়েছে, অভুক্ত রেখেছে, তারপরও বেলাল আল্লাহকে বাদ দেয়নি। সুবহানাল্লাহ পড়ে। হযরত বেলাল মসজিদুর নববীর ইমাম। বড় বড় বাঘা বাঘা সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখির জামানার পয়গম্বর যেখানকার ইমাম, এইখানকার মুয়াজ্জিন হযরত বেলাল। বেলালের দাঁতগুলি ছিল এলোমেলো, চেহারার ভিতরে কোনো মাধুর্যতা নাই। এমন মানুষ দিনের বেলায় খুঁজে পাওয়া যায় এত কুৎসিত আর কালো। বাড়ি তার হাফসার একজন গোলাম, চেহারার সৌন্দর্য তো বলের কথা, বডির গঠনও তার ভালো নাই। তারপরে নিঃস্ব মানুষ, না আছে ঘর, না আছে টাকা পয়সা, না আছে বংশের লোকজন। হযরতে বেলালের কেউ নাই, বেলালের আছে একমাত্র আমার আল্লাহ। অনেক সাহাবী প্রস্তুত হলো, ইয়া রাসূলুল্লাহ, ভালো কণ্ঠে আযান দেওয়ার জন্য আমাদের অনেক মানুষ রয়ে গেছে, কারি আছে, মুহাদ্দিস আছে, মুফাসসির আছে, ভালো যোগ্য দক্ষ মানুষ আছে, বংশীয় কাতারের সম্মানিত ব্যক্তিরা আছে, একজনকে আপনি ইমাম বা মুয়াজ্জিন বানিয়ে দেন। বিশ্বনবী শুনলেন, দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে তারা একজন মুয়াজ্জিন নিয়োগ দিয়া দিল। আল্লাহর নবী হযরত বেলালকে ডেকে বললেন, বেলাল, তুমি আগামী দিন থেকে আর আযান দেওয়ার প্রয়োজন নাই, আযান দেবে নতুন মুয়াজ্জিন নিয়োগ করা হয়েছে, ওই নতুন মুয়াজ্জিন আযান দেবে। বিশ্ব নবীর দিকে ফালফাল করে হযরত বেলাল তাকিয়ে আছেন, চোখ দিয়ে পানিগুলি টস টস করে পড়ে গেল। বিশ্ব নবীকে কিছুই বললেন না, বের হয়ে চলে গেলেন। মসজিদের নববী থেকে বের হচ্ছেন বেলাল, মসজিদের নববীর দিকে ফিরে ফিরে বারবার তাকাচ্ছেন। চলে গেলেন। একদিন গেল, দ্বিতীয় দিন হযরতে বেলাল রাতের গভীরে গাছের তলে
এলাকা ছেড়ে তিনি অরণ্যে গিয়ে গাছের তলে বসে আল্লাহর কাছে বিচার দিচ্ছেন, আল্লাহ মসজিদুল নববীতে আমাকে মুয়াজ্জিন তোমার নবী কেন বানালো? এতগুলি মানুষের সম্মুখে আমি বেলালকে আবার মুয়াজ্জিন থেকে কেন বাদ দিয়ে দিল? আমাকে মুয়াজ্জিন বানাইছে, আবার বাদ দিয়ে দিয়েছে, তার কারণটা কি আমি জানি না। বের হয়ে গেলেন। এদিকে নতুন মুয়াজ্জিন আজান দেয়, কত সুললিত কণ্ঠে, আওয়াজের প্রকম্পিত ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়। তাকবীরের ধ্বনিতে, আজানের আওয়াজে কলিজা ঠান্ডা হয়ে যায়। কিন্তু রাত্রি পাড়ি জমালো, সারা দিন চলে গেল, রাত্রি পাড়ি জমালো। হযরতে জিবরাইল এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আপনার মসজিদুল নববীতে আজান কেন হয় না? বিশ্বনবী বলেন, ভাই জিবরাইল, ইয়া জিবরাইল, তুমি কি বলো? আজান তো হয়, ভালো কণ্ঠেই তো আজান দেওয়া হয়, বেলালের চাইতে সুমধুর কণ্ঠে আজান দেওয়া হচ্ছে, কেন আজান হবে না? আজান তো প্রতি ওয়াক্ত হয়। হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তামাম পৃথিবীর সব মানুষের আজান মসজিদের নববীতে ফুঁকিয়ে দেবেন। আমার আল্লাহ ঘোষণা দিয়েছে, বেলালের আজান ছাড়া কোনো আজান কবুল হবে না। বিশ্বনবী হতচকিত হয়ে গেলেন। হযরতে আবু বকরকে ডেকে বললেন, আবু বকর, হযরতে জিবরাইল তামার কাছে নোটিশ দিয়েছে বেলালের ব্যাপারে, এখন কি সিদ্ধান্ত নিবা? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি নয়, বেলালকে এখনই আপনি আজানের পারমিশন দিয়ে দেন। খুঁজতে লাগলো, বেলাল কই, বেলাল কই, কোথাও বেলালকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হযরত ওমর ফারুক বলতেছেন, বেলাল মনে হয় আমি গতদিনকে এই দিকে যেতে দেখেছি, দেখো দিকে কোথাও আছে। চলে গেলেন। হযরতে বেলালকে খোঁজার জন্য দুইজন সাহাবী চলে গেলেন। গিয়ে দেখেন হযরতে বেলাল হাতটা তুলেছে আসমানের দিকে, চোখের পানি যেন এক মুহূর্ত পড়া বন্ধ হয় নাই, চোখের পানি গড়ে পড়তেছে। হযরত বেলাল আল্লাহর কাছে বলতেছে, রব্বুল আলামিন, মসজিদুল নববী থেকে আমাকে মুয়াজ্জিন হিসেবে আমাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এটা আমার কোনো দোষ নাই, আমাকে দেখতে ভালো নয়, এটা হলো আমার অপরাধ। কিন্তু মাবুদ, তুমি বলে দাও, আমার এলোমেলো দাঁতগুলি দেখতে যে খারাপ, অসুন্দর, বেমানান, এইটা আমি বেলাল বানাই নাই, এটা বানাইছো তুমি আল্লাহ নিজে। ও মাবুদ, তোমার বানানো, তোমার সৃষ্টি জীব, তোমার নিজে হাতে বানানো মাখলুকাতকে দেখে যারা ঘৃণা ভরে মসজিদুল নববী থেকে বার করে দেয়, আমি বেলাল তাদেরই বিরুদ্ধে তোমার দরবারে কেস ফাইল করে দিলাম, আমি তোমার দরবারে বিচার দিলাম। কেন করলো এটা? আমার চেহারা দেখতে কালো, কুৎসিত, আমাকে দেখতে ভালো লাগে না। কিন্তু আল্লাহ, তুমি তো জানো বেলালের মনের খবর। বেলাল পৃথিবীর কারোর কাছে কোনোদিন হার মানে নাই। আমার চেহারা নিয়ে গর্ব করি নাই, আমার চেহারার এই অসৌন্দর্য নিয়ে কোনোদিন তোমার কাছে একটাও আমি না শুকরানি অথবা কোনো কমপ্লেইন আমি করি নাই। আর তুমি যা দিয়েছ, এলোমেলো দাঁত, হুস্কো ভুস্কো চুলগুলি, কুৎসিত চেহারা, কালো বর্ণের মানুষ আমি হাফসি গোলাম, আমার কোনো মনে দুঃখ নাই, আমার কোনো অভিযোগ নাই। আমার অভিযোগ, তুমি আমাকে বানিয়েছো, আর তোমার বানানো মাখলুকাত দেখে যারা অবজ্ঞা করে, অবহেলা করে মসজিদুল নববী থেকে বের করে দিতে পারে, তাহলে তোমার দরবারে আমার কেস আর একটা দায়ের করলাম, তুমি কেন কালো বানাইছো, আর তোমার বান্দারা কেন কালো অপছন্দ করে। কেস দায়ের করতেছে বেলাল, একটার পর একটা আবেগ ভরা কণ্ঠে আল্লাহকে ডাকতেছেন আর বলতেছেন, মাবুদ, তোমার দরবারে বিচার দিলাম, যতক্ষণ পর্যন্ত আমার এই বিচার তুমি ফয়সালা না দিবা, আমি বেলাল ততক্ষণ পর্যন্ত লুকালায় ফিরে যাব না, ততক্ষণ পর্যন্ত এক লুকমা খাবার আর খাবো না। হযরত বেলাল কাঁদতেছে। দুইজন সাহাবীকে বলতেছে, বেলাল, বিশ্ব নবী তোমাকে মসজিদুল নববীতে খোঁজে। বেলাল তাকায় না, আবারও বলে, বেলাল,
বিশ্ব নবী তোমাকে মসজিদুল নববীতে ডাকে, বেলাল তাও তাকাই না, আবার বলে বেলাল গো তোমাকে আমরা ডাকতে এসেছি মসজিদুল নববীতে, তোমাকে এই মুহূর্তে হাজির হতে হবে। হযরত বেলাল বলতেছে কেন তোমরা আমাকে ডাকতে এসেছো? মসজিদুল নববী থেকে বের করে দিয়েছো, বিশ্ব নবীর পেছনে নামাজ পড়ার সুযোগ আমার নাই, মসজিদের নববীতে আজানের সুযোগ আমার বঞ্চিত করে দিয়েছো, আবার বুঝি ডেকে এই বিচার দিতে এসেছো। বিশ্ব নবী ডেকে আমাকে বলে দেবে বেলাল তুমি হাবশী মানুষ, চলে যাও, মদিনা থেকে বের হয়ে যাও। এই কথা শোনার জন্য আমি আর নবীর কাছে যাইতে পারবো না। সাহাবারা ডাকে যে নবীর কাছে তোমাকে যেতে হবে, নবী বলেন নবীর কাছে ডাকেন, বেলাল বলে যে না, নবী আমাকে মদিনা ছাড়া করবে, আমি আর যেতে চাই না। দুজন সাহাবী বলতেছে বেলাল চলো না নবীর কাছে কি বলবে দেখো। হযরত বেলালকে ধরে নিয়ে মসজিদের নববীর কাছে হাজির। বিশ্ব নবী বেলালের দিকে তাকায়, বেলালের চোখ দিয়ে পানিগুলি টপ টপ করে পড়তেছে। তখন বিশ্ব নবী ডেকে বলে বেলাল তোমার মনে কষ্ট কেন, তুমি এত কান্নায় ভেঙে পড়েছো কেন? বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর কারোর উপর আমার কোনো ভরসাও নাই, আর কোনো আশাও নাই, আমার কোনো অভিযোগ নাই, আমার মনের কথাগুলি আমার রবকে বলেছি, আমার রব আমার ফয়সালা করে দেবে। এ কথায় কি মনে হয় যে হযরত বেলাল নবীর উপরও শামুকের জন্য গুঁসা হয়েছে? কথা ঠিক কিনা? কথা বুঝতে কষ্ট হয়? হযরত বেলাল এ কথা বলার সঙ্গে নবী বলতেছেন বেলাল তোমার জন্য আসমান থেকে হযরত জিবরাইল নোটিশ নিয়ে এসেছে, আমি যতদিন মসজিদুল নববীর ইমাম, আমার বেলাল ততদিন এখানকার মুয়াজ্জিন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন তো এটা কিসের জন্য হলো? এই ঘটনাটা যে শোনালাম আপনাদেরকে কেন? সম্মানিত ভাইয়ের আমার, এখানে শিক্ষা আছে দুইটা। হযরতে বেলাল নিজের উপরে নিজের ভরসা করে নাই, নিজের গৌরব কাজে লাগাই নাই, নিজের যোগ্যতার উপরে ভরসা করে নাই। হযরতে বেলাল আল্লাহর কাছে বিচার দিয়েছে, বিশ্বাস তার বিশ্ব নবীও যদি ভুল করে ফেলে আমার আল্লাহ ভুল করবেন না, আমার মনের খবর জানবে। আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস বাড়িয়ে দিয়েছে, আর ভরসাও আল্লাহর প্রতি বাড়িয়ে দিয়েছে যে বিচার দিলাম আমার রবের কাছে, আমার রব এর ফয়সালা করে দেবে। বেলাল দুটো কাজ করেছে। কয়টা? জোরে বলেন কয়টা? আপনারা যে আওয়াজ দিচ্ছেন না, কষ্ট পাচ্ছেন? বেলাল কয়টা জিনিস ভরসা করেছে? দুইটা। একটা হলো আল্লাহর প্রতি বিশ্বাস, আর একটা হলো আল্লাহর প্রতি ভরসা। আশার ভরসা নেই, আল্লাহর জন্য দাঁড়িয়ে গেছে। আমার আল্লাহ মসজিদুল নববীতে বিশ্ব নবীর কাছে আবার বেলালকে সেটেল পয়েন্টে আগায় দিয়েছে কিনা বলেন? আবার মুয়াজ্জিনের চাকরি হলো কিনা? কিসের জন্য হলো? বংশের কারণে? যোগ্যতার কারণে? কারণ ছিল একটি, বিশ্বাস আল্লাহর উপরে, ভরসা আল্লাহর উপরে। বন্ধু, আপনি যদি আল্লাহর উপরে বিশ্বাস আর ভরসা যদি মজবুত করতে পারেন, আজও এই পৃথিবীতে আল্লাহ আপনার উপরে রহমত নাজিল করতে পারেন। কথা ঠিক কিনা? তা আমরা আল্লাহর উপরে বিশ্বাস আর ভরসা বাড়াতে পারবো? জোরে বলুন পারবো? না, আমরা বিশ্বাস করি যে চাকরি যদি না থাকতো আমাকে খাওয়াই তোকে, বলি কিনা বলুন? বাঁচলাম চাকরিটা থাকলো বলে। চাকরিটা যদি আমার না থাকতো তাহলে মরে একবারে আমি শেষ হয়ে যেতাম। মুসলমানের এই আকীদা হওয়া ঠিক নয়। খাওয়ানোর, পড়ানোর, বাঁচানোর, মারানোর দায়িত্ব কার? জোরে বলুন তো। আল্লাহ যদি আপনাকে বাঁচায়, পৃথিবীর কেউ আপনাকে মারতে পারবে? এর নাম ঈমান। এর নাম কি? এর নাম কি বলুন? হযরত বেলাল দুটো জিনিস করেছিল। বন্ধু, আপনাকে বুঝাবার জন্য কথাটা বললাম। ভেবে দেখুন, আপনি যদি আল্লাহর উপরে যদি ঈমান আনয়ন করেন, আল্লাহকে যদি ভয় আর ভরসা নিয়ে ডাকতে পারেন, পৃথিবীর এমন কোন সমস্যা নাই রে যা সমাধান হবে না। কথা ঠিক কি না? সব সমস্যার সমাধান আমার আল্লাহ দিতে পারবেন। পারবেন কিনা বলেন? পারবেন তো?
ছোট্ট একটি কথা আর একটা বলি, যে আয়াতে কারিমা পড়েছি, আয়াতটি কারিমাটি নাজিল হয়েছে তাবুক যুদ্ধকে কেন্দ্র করে। কোন যুদ্ধ? তাবুক যুদ্ধ। তাবুক কত দূর? মদিনা থেকে তাবুক প্রান্তর 20 দিনের রাস্তা। কয় দিনের রাস্তা? ঘোড়ায় সওয়ারি হয়ে গেলে 20 দিন লাগে তাবুক যেতে। মদিনা থেকে তাবুক যেতে কয় দিন লাগে? ফিরে আসতে, যাইতে যদি 20 দিন লাগে, ফিরে আসতে মোট কয় দিন? 40 দিনে। এত দূরের রাস্তা। এইখানে একটি মুসলমানদের যুদ্ধ সংগঠিত হয়েছিল। ওই যুদ্ধের ঘটনাকে কেন্দ্র করে আমি আর তেলাওয়াতকৃত আয়াতে কারিমাটি নাজিল হয়েছে। বিশ্বনবী পবিত্র মসজিদুল নববীতে জুমার নামাজ পড়লেন। কিসের নামাজ? জুমার নামাজ। বোঝেন তো? শুক্রবারে যে নামাজ আমরা আদায় করি তাকে কি বলি আমরা? ইয়াউমুল জুমআ, মানে জুমায়ে হওয়ার নামাজ। এই নামাজ বিশ্বনবী পড়লেন সাহাবাদেরকে নিয়ে। নামাজ শেষ হয়ে গেল, সাহাবারা যার যার মতো চলে গেল। এখনো মসজিদুল নববীতে কিছু মানুষ আছে নামাজ আদায় করতেছে, কিছু মানুষ রাস্তায় আছে, কিছু সাহাবী মসজিদুল নববীর প্রান্তরে ঘোরাফেরা করতেছে। ইন্দিমান টাইমে 2 জন আগন্তুক জৈনক ব্যক্তি আসলো। তারা এসেছে অনেক দূর থেকে সফর করে, দেখে মনে হয় 2 জন বেদুইন মানুষ। মসজিদুল নববীর প্রান্তরে এসে হযরত আবু বকরের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। হযরত আবু বকরকে ডেকে বলেন, কে গো তুমি? তোমার নবী কোথায়? বলেছে, কেন? আমার নবী তো মসজিদুল নববীতে নামাজ আদায় করে। কি করে সেখানে? বলেছে, জুমার নামাজ আদায় হয়ে গেছে, জামাত শেষ হয়ে গেছে, বাকি নামাজগুলি নবী মসজিদুল নববীতে আদায় করে। হযরতে আবু বকরের কাছে 2 জন আগন্তুক ব্যক্তি বলতেছে, ভাই তোমাদের নবীর সাথে আমরা একটু সাক্ষাৎ করতে চাই। হযরতে আবু বকর বললেন, আমার সাথে আসো। সঙ্গে নিয়ে মসজিদুল নববীতে ঢুকে গেলেন। দেখেন তখনও নবী নামাজ শেষ হয় নাই। নবী নামাজ শেষ করে ঘুরে বসলেন। হযরত আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 জন ব্যক্তি এসেছে আপনার সঙ্গে মুলাকাত করার জন্য, সাক্ষাৎ করার জন্য, কথা বলার জন্য। বিশ্বনবী তাদের দিকে তাকিয়ে দেখেন, চেহারার দিকে তাকিয়ে দেখেন, 2 জন আগন্তুক ব্যক্তি মনে হচ্ছে দূর থেকে সফর করে এসেছে, অনেক জার্নি করে এসেছে। এবার তাদের চেহারার দিকে তাকিয়ে বললেন, তোমরা আমার সঙ্গে কথা বলতে চাও, তার আগে তোমাদের পরিচয় দিয়ে দাও। পরিচয় কি তোমাদের? ডেকে বলতেছে, ওগো মুসলমানের নবী, আমরা 2 জন আগন্তুক ব্যক্তি সিরিয়া থেকে এসেছি। আমরা 2 জন হলো ব্যবসায়ী। সিরিয়া থেকে এই দেশে মধু আর কালো জিরার তেল নিয়ে এসে বিক্রি করে, জয়তুনের তেল নিয়ে এসে বিক্রি করি, আর ওই বিক্রির টাকা দিয়ে মদিনা থেকে খেজুর কিনে নিয়ে আবার ওই দেশে বিক্রি করি। আমরা হলাম পেশাগতভাবে ব্যবসায়ী। পেশাগতভাবে ব্যবসায়ী। বিশ্বনবী বলে, ধর্মের দিক দিয়ে খ্রিস্টান, কাজের দিক দিয়ে ব্যবসায়ী। আমার সঙ্গে তোমাদের কি প্রয়োজন যে তোমরা আমার সঙ্গে কথা বলবা? বলে, ওগো নবী, আপনাকে একটা খবর দেওয়ার জন্য আমরা এসেছি। সিরিয়া থেকে আসতেছিলাম, আমরা ব্যবসায়িক জিনিসপত্র নিয়ে পাড়ি দিতেছিলাম এই অঞ্চল, কিন্তু তাবুক ময়দানে এসে দেখি হাজার হাজার কিছু মানুষ এক জায়গা পাহাড়ের পাদদেশে জমা হয়ে গেছে। আমাদের মনে কৌতূহল হলো, কেন গো মানুষগুলি এখানে জমা হয়েছে, কারণটা কি জানতে চাইলাম। ওদেরকে সৈন্যদেরকে জিজ্ঞাসা করলাম, মানুষগুলি কি জিজ্ঞাসা করলাম, তোমাদেরকে দেখে তো কোনো সাধারণ মানুষ মনে হয়, যোদ্ধা বলে মনে হয়, তোমরা কে গো, তোমাদের পরিচয় কি? আমরা জানতে চাইলাম। তাদের কাছ থেকে শুনলাম, একজন ডেকে বলল যে আমরা হলাম রোমক বাহিনী, ইটালি থেকে এসেছি। কি বাহিনী? রোমক বাহিনী। কি বাহিনী? আজকে যদি আমেরিকার বাহিনী যদি কথা শোনান তখন কি হবে? ভয় হবে কিনা? আমেরিকা যদি বাংলাদেশে আক্রমণ করে, এই কথা যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের সাহস বাড়বে না কমবে? তৎকালীন পরাশক্তি ছিল রোম এবং পারস্য। রোম সৈন্যরা, কোথায় যাবেন আপনারা? আমরা মদিনায় যাব। কেন এখানে এসেছেন? কাজে এখানে আমরা চলার পথের বিরতি দিয়েছি, আপনারা মদিনায় কেন যাবেন? মদিনায় এই জন্য যাব, মক্কা থেকে একজন মানুষ মদিনায় গেছে, যিনি আমাদের ধর্মের উপরে প্রলেপ দিয়া নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে, এবং তারা নাকি মক্কা থেকে মদিনায় আসার পরে এদেশে কত বড় শক্ত ঘাঁটি গেড়েছে, এই মানুষগুলিকে আমরা খতম করে দেব। কি করে দেব?
বলে যে কেন খতম করবে? যে এদেরকে যদি মদিনায় এখনই যদি সূচনা লগ্নে শেষ করে না দেওয়া যায়, তাহলে আমাদের ধর্মের কোনো অস্তিত্ব রাখবে না এবং আমাদের প্রভাব আর প্রতিপত্তি সমাজ থেকে চলে যাবে। এই জন্য আমাদের সরকার, আমাদের রোম সম্রাট 40,000 সৈন্যবাহিনী নিযুক্ত করেছে। 40,000 সৈন্যবাহিনীর সমস্ত রসদপত্র, খাদ্য আদি সবকিছু আমাদের কাছে জমা দিয়ে দিয়েছে। আমাদের এক একজনের অগ্রিমে 1 বছরের বেতন পর্যন্ত পরিশোধ করে দিয়েছে। আমরা রওনা দিয়েছি মদিনার প্রান্তরে। 5,000 সৈন্য এখানে হাজির হয়েছি, পেছনে আরো 35,000 সৈন্য আসতেছে। মোট 40,000 সৈন্য নিয়ে মদিনাকে আমরা অ্যাটাক করব, আর এই নতুন ধর্মের মানুষগুলিকে জনমের মতে মাটির সঙ্গে মিশায়া দেব। দুইজন ব্যক্তি রাসূলের কাছে এই কথাগুলি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই হলো খবর, আপনাদেরকে আক্রমণ করার জন্য তারা তাবুক পর্যন্ত চলে এসেছে, এখন কি করবেন দেখেন। বিশ্ব নবী চিন্তা করে দেখলেন, মদিনার রাষ্ট্রের এই মাত্র সূচনা করেছি, সূচনা লগ্নেই যদি আমার রাষ্ট্রটাকে যদি এত বড় বাহিনী, শক্তিশালী এবং নামকরা প্রভাবশালী রোম এবং পারস্য, সেই রোম বাহিনীরা আসতেছে, নিশ্চয়ই তাদের মোকাবেলা করার মতো ক্ষমতা আমার হবে না, আমার রাষ্ট্র মাটির সঙ্গে মিশে যাবে। নবী চিন্তা করে কুল পাচ্ছেন না, ভেবে চিন্তে কি করা যায়। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর, এই দুইজন লোক যে কথা বলল তুমি শুনলা, এবার বলো করব কি? আবু বকর, দুইজন যা বলে তুমি শুনলে, এখন করা যাবে কি বলো? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, সিদ্ধান্ত আপনার, যা বলবেন আবু বকর তা করার জন্য প্রস্তুত। জোরে বলুন সুবহানাল্লাহ। বলল, আবু বকর জলদি যাও, যারা নামাজ পড়ে বাড়ি চলে গেছে তাদেরকে ডেকে আনো, রাস্তায় যারা আছে ফিরাও, সব মানুষগুলিকে মসজিদে নববীতে হাজির করে দাও, জরুরি মিটিং করো। এই রোম সৈন্যের বিরুদ্ধে যদি যুদ্ধের প্রস্তুতি না নেওয়া যায়, তাহলে বড্ডই আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। মসজিদে নববীতে সাহাবারা হাজির হয়ে গেল। না নবী ডাকলে আসে না এরকম? নবী ডাকলে সাহাবারা আসতো না পালাতো? শুধু আসতো না, জীবন দিত। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছেন, সাহাবারা হাজির। এবার সব আলোচনার টেবিলে কথাগুলো তোলা হলো। হযরত ওমর ফারুক ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে খবর শুনেছেন কার থেকে শুনলেন? বলেন, দুইজন জৈনক খ্রিস্টানের থেকে। হযরত ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো আগেই নোটিশ দিয়ে আপনাকে জানিয়ে দিয়েছেন, কোন মুনাফিক এবং ফাজিল লোকের কথা বিনা তদন্তে বিশ্বাস করা যাবে না। তাহলে ঘটনা সত্য না মিথ্যা একটু যাচাই করা দরকার। কি করা দরকার? যাচাই করা দরকার। বিশ্ব নবীও ভেবে দেখলেন, তাই তো। সাহাবাদেরকে বললেন যে তোমরা সবাই মতামত দাও, কি করা যায়? বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1000 সৈন্যের মোকাবেলা করেছে 313 দম দিয়ে, 3000 সৈন্য দিয়ে 10,000-এর মোকাবেলা আমরা করেছি, 10,000 সৈন্য দিয়ে আমরা 27,000 সৈন্যের উপরে জয়ী হয়েছি। আমাদের যুদ্ধে যেতে কোনো বাধা নাই, কিন্তু খবরটা আগে শিওর হওয়া দরকার। এবার কি করা যাবে? সিদ্ধান্ত তাই, খবর না দিয়ে তো দৌড়ানো যাবে না। ভাইয়েরা আমার, আমি যে কথাগুলি বলতেছি, কথাগুলি নিতান্তই কোনো গল্প নয়, ইতিহাস নয়। কোরআনে মাজিদের সূরাতুত তাওবা 119 নম্বর আয়াতে কারিমারে নাজিলের প্রেক্ষাপট। আল্লাহর রাসূল অর্ডার দিলেন, এবার সবাই সিদ্ধান্ত দিল খবরটা যাচাই করা দরকার। কি করে খবর যাচাই করবে? বিশ্ব নবী বললেন, একজন দূত পাঠাতে হবে, একজন খবর আনার জন্য তাবুক ময়দানে যাইতে হবে। কে তুমি যাইবে গো? তোমাদের মধ্যে তাবুক প্রান্তরে কে যাবে? এই সঠিক খবর আনার জন্য তোমরা এবার আমাকে পরামর্শ দাও। হযরত খালিদ বিন ওলীদ দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু দাঁড়িয়ে গেলেন যে, ইয়া রাসূলুল্লাহ, 22 বছরের যুবক আলী এখন প্রস্তুত, আমাকে পাঠান। আরো কয়েকজন দাঁড়িয়ে গেলেন যে খবরের সত্যায়ন যাচাইয়ের জন্য আমি যাব।
শেরে খোদা আলী দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে কয়জন খবর আনার জন্য রেডি হয়েছে, আমি আলী আমার উপরে আস্থা রেখে বলতে পারি ওদের চাইতে 3 গুণ আগে কোন সময়ে আমি খবর এনে দেবো। বলে কিভাবে? বলে তাবুক যেতে সময় লাগে কয়দিন মনে আছে? 20 দিন। বললো যে আমি আলী 20 দিন লাগবে না, 7 দিনে ঘোড়ার পিঠে সওয়ারি হয়ে 7 দিকে আপনি তাবুক ময়দানে আমি আলী পৌঁছে যাব, আমাকে এই দায়িত্ব দেওয়া হোক। আল্লাহ রাসূল এখন চিন্তা করলেন যে কয়েকজন যাইতে চাই, পাঠাবো কার? সম্মানিত সুধী, হযরতে আলী কোন ব্যক্তি তা কি জানেন? আলী রাসূলের কি হতো? জামাই। এই পরিচয়টা সবাই জানে, কিন্তু রাসূলের আরেকটা পরিচয় আছে আলীর সঙ্গে, যেটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয়। ওইটি কি জানেন? আপন চাচাতো ভাই। সুবহানাল্লাহ বলেন। হযরতে আলী আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের বাবার নাম আব্দুল্লাহ। কি নাম? বিশ্ব নবীর বাবার নাম কি? আব্দুল্লাহ। হ্যাঁ, আব্দুল্লাহ। আর আলীর বাবার নাম হলো আবু তালেব। কি নাম? আবু তালেব। হ্যাঁ, আব্দুল্লাহ, আবু তালেব, আমির হামজা আপন বাবার সন্তান। এক বাবার 10টা সন্তান। আল্লাহর রাসূলের বাবারা কয়জন ছিল? 10 জন ছিলেন। 10 1 আব্দুল মুতালিব, বিশ্ব নবীর দাদার নাম। আব্দুল মুতালিবের 10টা সন্তান, তার মধ্যে আব্দুল্লাহ 3 নম্বর, আবু তালেব 4 নম্বর। তাহলে এবার বলুন তো, আলীর বাপ আল্লাহ রাসূলের কি হতো? আপন চাচা, ভাই। এতক্ষণ পরে হিসাব করলেন, আল্লাহর রাসূলের আলীর বাবা হতো আপন চাচা। তাহলে হযরতে আলী রাসূলের কি হয়? জোরে বলুন, আপন চাচাতো ভাই। কথা ঠিক কি না? গামালি নয়, আপনজন। হযরতে আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ অবধি পর্যন্ত আলী 8 বছর ইসলাম কবুল করেছে। আজ অবধি পর্যন্ত বিশ্ব নবীর একটা অর্ডারের কোনো খেলাফ করে নাই। জীবন দিয়ে বাজি রেখে হযরতে আলী সবার চাইতে ভালো রেজাল্ট এনে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আজকের দায়িত্বটা আমার কাছে দেন। বলে যে আলী, তুমি এত দূর রাস্তা সফর করবে কিভাবে? তুমি ওইখানে যাই কি খবর আনবে আমি বলবো কিভাবে? হযরতে আলী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিই তোমাকে উপাধি দিয়েছেন আসাদুল্লাহিল গালিব। আমি হলাম আল্লাহর সিংহ। আর আলীর উপাধি হলো এমন একটি জ্ঞানী মানুষ, যে হযরতে আলীর মতো অভিজ্ঞ দক্ষ শিক্ষিত মানুষ মক্কার বুকে দ্বিতীয় আর একটা সন্তান ছিল না। এই জন্য নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউ বাবুহা, আমি হলাম ইলমের শহর, ওই শহরের দরজা হলো হযরতে আলী। সুবহানাল্লাহ বললেন না? আলীর কথা যখন উঠলো, আলীর একটি ওয়াকিয়া এবং সিফাত, তার গুণ একটা বলি। হযরতে আলী তখন, হযরত আবু বকর চলে গেছেন, ওমর চলে গেছেন, তৃতীয় খলিফা উসমান গেছেন, চতুর্থ খলিফা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, তখন মদিনার স্টেটের তিনি হলেন চতুর্থ খলিফা। হযরতে আলী চতুর্থ খলিফা কে? হযরতে আলী। আলী বীর বিক্রমে দেশ চালাচ্ছেন। এই মুসলিম মিল্লাতের তিনি খেলাফতের দায়িত্ব পালন করছেন। ইন দি মেন টাইম, আসরের নামাজের সময় এক ইহুদির বাচ্চা এসে হযরতে আলীকে যাচাই করার জন্য বলেছে, আলীর নাকি মেধা, যোগ্যতা, জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা অনেক বেশি। কেমন বুদ্ধি বেটাকে আজ দেখবো, আসর নামাজ মাগরিব বানিয়ে দেব। ষড়যন্ত্র কোনদিনই কম হয়নি। বন্ধু, জ্ঞানীদের দুশমন বেশি, পাগলের দুশমন নাই। কথা কি মানেন আপনারা? রাস্তাঘাটে পথে কত মানুষ পাগল হেঁটে বেড়াচ্ছে, তাকে কেউ খুন করে না, খুন করে জ্ঞানী গুণী বুদ্ধিজন। জেলখানায় থাকলেও প্রবর্তন নিলে এসে তাকে হত্যা করে। কথা ঠিক কিনা? সে প্রমাণ আমরা দেখেছি ইমামে আজম আবু হানিফার জীবনে। খলিফা মনসুর আটকে রেখেছিল বিশ্বের বুকে। আজম ইমামে আজম আবু হানিফার উপরে বড় আলেম তৈরি হয় নাই। কথা ঠিক কিনা? তাকে বিষ খাওয়ায়া জেলখানায় মেরেছে। তাহলে দুশ্মন কিসের?
জ্ঞানের। দুশ্মন কিসের? হযরতে আলীর জ্ঞান আছে, ইহুদির বাচ্চারা সহ্য করতে পারছে না। ওনার সিফত একটু দেই। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু আসরের নামাজ রেডি, পড়াতে যাবেন, ইমামতি করবেন, ইমামের মুসাল্লাই দাঁড়াবেন। ইহুদির বাচ্চা এসে বলতেছে, হযরতে আলী, ভাই আলী, আপনার সাথে গুরুত্বপূর্ণ আমার একটা কথা। বলছে কেন? বলছে হ্যাঁ, নামাজ আদায় করে পড়ে বলি। বলে যে না, আমার এই প্রশ্নের উত্তর নামাজের আগেই দিতে হবে। কেন? বলে যে আমার সঙ্গী সাথী, সমাজ প্রধান, গোত্র প্রধানরা আমরা মিটিং করে আজ 7 দিন ধরে সিদ্ধান্ত নিয়েছি এই প্রশ্নের জবাব সূর্য ডোবার আগেই সেখানে আমাকে পৌঁছাতে হবে। তারা আমাকে প্রতিনিধি পাঠিয়েছে, আমার প্রশ্নের জবাব না দিয়ে আপনি নামাজে দাঁড়াতে পারবেন না। দাবি কার? ইহুদির বাচ্চা। দাবি কার? ইহুদির বাচ্চা। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু বলতেছে, তাই নাকি? বলছে হ্যাঁ। ইহুদির বাচ্চা ভাবতেছে এমন একটা প্রশ্ন করব যা গুনে গুনে উত্তর দিতে গিয়ে আলীর মাগরিব হবে, আসর যাবে কাজা, আসর আর পড়তে পারবে না। এমন বুদ্ধি করে একটা প্রশ্ন করেছে। কি প্রশ্ন? বলেছে হযরত আলী বলে যে নামাজ শেষ করি। বলে না, নামাজের আগেই উত্তর দিতে হবে। ঠিক আছে বলেন। ডেকে বলতেছে, আলী, আমি জানতে চাই, প্রশ্নটা ছোট্ট, উত্তরটা বড় হবে, কিন্তু ভালো করে বুঝিয়ে দিতে হবে আমাকে। বলে হ্যাঁ বলেন। বলে যে বলেন তো, এই দুনিয়ায় আমাদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বহুবার আলোচনা, আমরা সিদ্ধান্ত নিতে পারি নাই। প্রশ্নটা এই জন্য আপনার কাছে এসেছে, এই দুনিয়ায় কোন কোন প্রাণীগুলি বাচ্চা দেয় আর কোন কোন প্রাণীগুলি ডিম দেয়, এই নিয়ে আমাদের রক্তক্ষয়ে যুদ্ধ হয়ে যাচ্ছে, এটার সমাধান পাচ্ছি না। আপনার কাছে শুনতে এসেছে, বুদ্ধি আছে, বলে দেন। প্রশ্ন কি? কোন প্রাণীগুলি ডিম দেয় আর কোনগুলি বাচ্চা দেয়? হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর কাছে প্রশ্ন করেছে। ইহুদির বাচ্চা চিন্তা করে, ডিম পাড়ে মুরগি, ডিম পাড়ে হাঁস, ডিম পাড়ে কবুতর, ডিম পাড়ে চড়ুই পাখি, এমনি করে বলতেই থাকবে। আর বাচ্চা দেয়, গরু বাচ্চা দেয়, হরিণ বাচ্চা দেয়, কুকুর বাচ্চা দেয়, বিড়াল বাচ্চা দেয়, গাধা বাচ্চা দেয়। বলতে বলতে ওর একবারে পেদানি শেষ, আসর যাবে মাগরিব হয়। বলবে কিভাবে? হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুকে পরীক্ষার জন্য এই বুদ্ধি এটে তারা এসেছে, এসে প্রশ্ন করেছে। হযরতে আলী বলেন যে আমি নামাজে দাঁড়াবো, আপনার প্রশ্ন যতটুকু, উত্তর ততটুকু, শুনে নেন ভালো করে। ভাই প্রশ্ন করেছেন, যে প্রাণীগুলির কান থাকে বডির মধ্যে সেগুলি ডিম পাড়ে, যে প্রাণীগুলির কান থাকে বডির বাইরে তারা বাচ্চা দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। ইহুদির বাচ্চার সব চক্রান্ত মাঠে মারা গেছে। আপনারা কি বিশ্বাস করেন এই কথা সত্য না মিথ্যা? সত্য। প্রমাণ নেন। সব পাখিরা বাচ্চা ডিমই দেয়, কিন্তু বাদুড়ের কান বড় বাচ্চাই দেয়। আরো খুঁজে বার করলে হবে না, যেহেতু আলীর সিফাত বললাম তাই একটি কথা আপনাদের কাছে বলে দিলাম। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দায়িত্ব দিন, তাবুক প্রান্তরের খবর আমি আপনার কাছে পৌঁছায় দেব। আমি হলাম সেই শেরে খোদা আলী, দুনিয়ায় আলী আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। বিশ্বনবী বলে, আলী সবটা বুঝলাম, কিন্তু তুমি ওই সুদূর প্রান্তরে, তাবুক প্রান্তরে যাইবা, তোমার নিরাপত্তার গ্যারান্টি দরকার, সঙ্গী একজন মানুষ তুমি নিয়ে নাও। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলীর সঙ্গে কাউকে লাগবে না, আলী বাঘের বাচ্চা, একাই 100। আলী বলে যে আমি একাই 100, আমার কেউ লাগবে না। বিশ্বনবী বলে, আলী তবু তো সফরের জন্য একজন সঙ্গী রাখা সুন্নাহ, তুমি একজনকে সঙ্গে নিতে পারো। ডেকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘোড়ার লেকাম ধরার জন্য যে চাকরটা যাবে, যে গোলামটা যাবে, ওই গোলামটাই আমার জন্য সফরের সুন্নাহ আদায় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই মিলে হযরতে আলীকে এই সিদ্ধান্ত নিলাম। এবার হযরতে আলী রওনা দেবেন তাবুক প্রান্তরে খবরের সত্যতা যাচাই করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে পৃথিবীর মানুষকে শর্টকাটে বুঝিয়ে দিয়েছেন। বন্ধুরা আমার, হযরতে আলী খবর আনার জন্য যাবেন। বিশ্ব নবী বলে, আলী তুমি যখন একাই যাইতেছ, আমি নবী তোমার জন্য একটা নিরাপত্তার ব্যবস্থা করে দিলাম। আমার হাতের লাঠিটা তোমাকে দিলাম, এই লাঠি নিয়ে যাবে তাবুক প্রান্তরে। পৃথিবীর কোনো শক্তি নাই যে আমার আলীর এক গাছা পশমের ক্ষতি করতে পারে। জোরে বলুন আল্লাহু আকবার। সোনার ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
এই দুনিয়ার ময়দানে যারা আল্লাহর উপরে ভরসা করবে, তাম পৃথিবী যাবে একদিকে, আমার আল্লাহ বলেন যে আমার আল্লাহর উপরে ভরসা করবে ওই ব্যক্তি একাই একদিকে, ওই ব্যক্তির কোনো ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে না। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহকে যারা দেখে ভয় করে, আল্লাহর উপরে যারা ভরসা করে, যারা ঈমানটাকে পোক্ত করে, আমার আল্লাহ ডেকে বলেন তাদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য অপরিহার্য হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী ঘোড়ার পিঠে চেপে বসলেন, চাবুক মারলেন। 20 দিন তাবুক প্রান্তরে যাওয়া লাগে, 7 দিনের মাথায় শের খোদা আলী তার ঘোড়া নিয়া তাবুকের মাঠে হাজির। হযরতে আলী যেখানে সৈন্যরা মোতায়েন আছে তার থেকে কিছু দূরে তিনি ঘোড়াটাকে ব্রেক করে দিলেন, ওখান থেকে নামলেন। এবার ওই তার চাকরটাকে আর ঘোড়াটাকে হাতের লাঠিটা দিয়ে লম্বা একটা দাগ দিলেন চতুর্দিকে। দাগ দিয়ে এবার ঘোড়ার চাকরটাকে বললেন, সাথী ভাই আমার, ঘোড়ার লাগাম ধরবা, আর এই যে দাগ দিলাম চতুর্দিকে এই দাগের মধ্যেই অবস্থান করবা। একমাত্র আজরাইল ছাড়া পৃথিবীর কোন শক্তি তোমার ক্ষতি করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান কি ভাবুন তো বন্ধু, আমার এই ঘটনা থেকেই আপনারা হেদায়েত পেতে পারেন। এটা গুরুত্বপূর্ণ একটি ঘটনা, যে ঘটনার মধ্যেই হেদায়েত আছে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ইয়া সাত্তারু ইয়া আল্লাহ, ইয়া জাব্বারু ইয়া আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। জোরে পড়ুন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু। হযরত আলী ঘোড়ার চাকরকে রেখে তিনি রওনা দিলেন। এবার রোমক সৈন্যের মধ্যে তিনি চলে গেলেন, গিয়ে দেখেন সত্যি তাই, বেদুইনরা, ব্যবসায়িকরা, বণিকেরা যা খবর দিয়েছে 100 ভাগ খবরটা সত্য। 100 ভাগ সত্য। তিনি সৈন্যের মধ্যে চলে গেলেন, কে বলেন কেন তোমাদের এখানে অবস্থান, কেন কোথায় যাবে? বলে যে আমরা মদিনায় যাব। নতুন ধর্মের যে দাওয়াত দেয় তাদেরকে 12টা বাজাতে নাস্তানাবুদ করার জন্য, মাটির সঙ্গে তাদের মিশিয়ে দেওয়ার জন্য আমাদের সরকার আমাদেরকে পাঠিয়েছে। হযরতে আলী চিন্তা করলেন সাধারণ সৈনিকের সঙ্গে কথা বলে তো মূল তথ্য পাওয়া যাবে না। হযরতে আলী বললেন, তোমাদের কমান্ডার ইন চিফ, সেনাপ্রধানকে, তোমাদের সেনাপতি বাহিনীর সেনাপ্রধানকে, সেনাপতির কাছে আমাকে নিয়ে চলো। বলে যে সেনাপতি শিবিরে ঘুমাচ্ছে, সেখানে নিয়ে যাও। সঙ্গে করে নিয়ে এবার হাজির করা হলো সেনাপতির কাছে। সেনাপতিকে ডেকে তোলা হলো, বলে যে একটা যুবক ছেলে এসেছে আপনার সঙ্গে কথা বলবে। হযরতে আলী সেনাপতির কাছে বসেছেন। সেনাপতি ঘুম থেকে উঠে বলে, কে গো যুবক, তুমি কি বলতে চাও? বলেছে, আপনি কি এই বহরের সেনাপতি? বলে যে হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? বলে যে আমার বাড়ি বলার আগে বলো তুমি আগন্তুক যুবক কোথায় থেকে এসেছো? হযরতে আলী বলে, আমার পরিচয় সব দিব, আমি আগে প্রশ্ন করেছি, জবাবটা আগে আপনাকে দিতে হবে। হযরতে আলী বলে, আপনি কোথায় যাবেন, আপনাদের মূল মিশনটা কি আমাকে জানান। এবার সেনাপতি ওই ঘটনাটাই বলল যে আমাদের রোমক বাহিনী 40,000 সৈন্য বাহিনী মদিনাকে আক্রমণ করার জন্য পাঠিয়েছে। আমাদের রাষ্ট্রপ্রধান 1 বছরের বেতন ভাতা অগ্রিম পরিশোধ করে দিয়েছে। 5,000 সৈন্য নিয়ে আমরা এখানে অবস্থান করছি, পেছনে আরো 35,000 সৈন্য আসতেছে। একযোগে মদিনায় 40,000 সৈন্য আক্রমণ ঘটানো হবে। হযরতে আলী বলেন, তাহলে শুনুন,
আপনাদের যেই কথা আর যা কাজ দেখতাছি তা তো মিল পড়ে না। বলে যে কেমন? বলে যে এই জন্যে আপনারা তাবুক প্রান্তরে এসেছেন, তাবুক থেকে মদিনা কত দূরে? বলে যে অনেক দূরে। গেছেন কোনোদিন? বলে যে না, মদিনা চেনেন না, চিনি না। মদিনার অলিগলি রাস্তা কি কোনোদিন দেখেছেন? বলে যে না, তাও দেখি নাই। শেরেখুল আলিম চিন্তা করে, খবর যখন সঠিক হয়েছে, বেটাকে যদি একটু যদি নড়াচড়া কথা না বলি তাহলে বেটা দমবে না। কথা ঠিক কিনা? বাঘের বাচ্চা হযরত আলী চিন্তা করেছে তোর বাবাটাও খবর আনতে গেছে, খানিকটা দিয়েই যাব। পরিকল্পনাটা মুসলমানের, ইমানদারের, আল্লাহর যারা সৈনিক হবে তাদের অহংকার এরকমই হতে হয়। কথা ঠিক কিনা? হযরতে আলী চিন্তা করলেন কি করে ওকে বোঝানো যায়। বলতেছে, সেনাপতি আপনি কি কোনোদিন মদিনায় গেছেন? বলেছে না, যাইনি। বলে সর্বনাশ, মদিনার অলিগলি এত গোপন রাস্তা, আপনার 40,000 সৈন্য যদি মদিনায় পাঠান অলিগলিতে হারিয়ে যাবে, খুঁজেই পাবেন না। বলে বেটা তুমি বলোটা কি? বলে যে হ্যাঁ, আমি যা বলতেছি সত্য। তো বলো ঠিক আছে, আপনারা যাবেন, যান মদিনাতে, আমার কোনো অসুবিধা নেই। সেনাপতি বলতেছে আমাদের রাহবার আছে, রাস্তা চিনাবার লোক আছে। হযরতে আলী বলে আপনি যাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাইতেছেন এদের অতীত ইতিহাস কি জানা আছে? কোনদিন কি এদের সঙ্গে যুদ্ধ করেছেন? দুই একটা যুদ্ধ কি এদের সাথে করেছেন? সেনাপতি বলেছে না, আমরা নাম শুনেছি কিন্তু যুদ্ধ করি। হযরতে আলী বলে সর্বনাশ, মক্কার বাঘা বাঘা নেতারা এদের কাছে ধরাশায়ী। আবু জেহেল নাই, উতবা নাই, আবু লাহাব নাই, বড় বড় বাঘা বাঘা সৈন্যগুলি নয়, বিশ্ব মরুল গুলিকে এরা মাটির সঙ্গে মিশায়া দিছে। বলে যে যুবক তুমি বলো কি? বলে হ্যাঁ, এটাই শুধু নয়, আপনি কি কোনোদিন যুদ্ধের কলা কৌশল তাদের দেখেছেন? বলে যে না, দেখি নাই। বলে যে আপনাদের যে সৈন্য বাহিনী 40,000, এবার সেনাপতি ভয় পেয়ে বলতেছে বেটা আগে তোমার পরিচয় দাও, চটাং চটাং বড় করে কথা বলো, এত সাহস পাও কি করে? তাকিয়ে দেখো 5,000 সৈন্য এখন রেডি, তো সব মিলে যদি তোমাকে আক্রমণ করে তোমার কি হবে ভাবছো? এই বেটা তুমি কি ভাবছো এই সৈন্য বাহিনী যদি ক্ষেপ্ত হয়, তুমি এত চটাং চটাং কথা বলো, সাহস পাও কোথাও? তুমি কি ওই গ্রুপের কেউ যে আমাদের কাছে সে ভয় দেখাও? হযরতে আলী বলে ধরে নিতে পারেন আমি ওই গ্রুপের কেউ, তা নয়, আমি নিরেট সত্যটাই আপনাকে বলতেছি। শুনুন, আপনি যে 5,000 সৈন্য 40,000 সৈন্য দেখাচ্ছেন, আপনি কি জানেন ওরা 300 জন দিয়ে 1,000 জনকে দুনিয়ার ময়দানে ধরাচারি করে দিয়েছে? তার খবর কি রাখেন? বলেছে না। বলে 1,000 সৈন্য দিয়ে ওরা 1,000 সৈন্য দিয়ে ওরা 10,000 সৈন্যকে পরাজিত করেছে। তুমি কি জানো যে ধর্মের অনুসারী তারা তারা পৃথিবীর ময়দানে সংখ্যায় বিশ্বাস করে না, কারোর উপরে ভরসা করে না, এরা ভরসা করে আসমানের শক্তির উপরে। ওরা ইমানের বলে বলিয়ান, ওদের কাছে পৃথিবীর কোন সংখ্যা নিরূপণ করা যায়। বলে যুবক তুমি বলো কি? বলে যে হ্যাঁ, যাই দেখো না। বলে যে যুবক এতক্ষণ তুমি বড় বড় কথা বলেছ, তুমি তাকিয়ে দেখেছ, তোমার যদি ওই গ্রুপের হয়ে থাকো, এখন অ্যাটাক করলে তোমাকে জিন্দেগিতে আর ফেরত যাওয়া মদিনাতে সম্ভব হবে না। শেরে খুদা আলী বলে আমার নাম হলো শেরে খুদা আলী আসাদুল্লাহিল গরিব। আমি আমার এই লাঠি নিয়ে ঘোষণা দিলাম আপনার 5,000 সৈন্যবাহিনী আমার ডান হাত লাগবে না, বাম হাতের কাছেই খতম। সাফাবাজি দেখছেন? এই জন্য সৈনিকদের বড় মুচ রাখা জায়েজ আছে, সৈনিকদের বড় মুচ রাখা জায়েজ আছে। হযরতে আলী বলে যে বেটা আমার উপরে চাপাবাজি করো, তোমার 5,000 সৈন্য, আলীর বাম হাত শুধু, ডান হাত লাগবে না। বলেছে বলো কি তুমি? তোমার সাহস তো কম না, তুমি কি ফিরে যেতে পারবে? হযরতে আলী বলেন সেনাপতি এতক্ষণ যা বলেছি আমার বক্তব্য শেষ, আমি এর জন্য আসি নাই, আমি আপনাকে হুঁশিয়ার করার জন্য এসেছি। 40,000 সৈন্য নিয়ে মদিনায় আক্রমণ করবেন,
ওই নবীর উম্মতগুলি, নবীর সাথীগুলি, সাহাবাগুলি এমন ভাবে তাকিয়ে আছে, ওরা জান্নাতে যাওয়ার জন্য জীবনটা কুরবানি দেওয়ার জন্য রেডি আছে। 40,000 কে 1,000 জনে জবাই করে দেবে, আপনি ঠেকাতে পারবেন না। সেনাপতির মনে ভয় ঢুকে গেল, এখন করিটা কি, এই বেটাকে উত্তরটা দেব কি? হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন, সেনাপতি শেষ কথা বললাম, আপনি মদিনায় যদি 40,000 সৈন্য নিয়ে যান, আপনি সেনাপতি সহ একটাও ফিরে আসবেন না, ভেবে চিনতে যাবেন। হযরতে আলীর কথা শুনে সেনাপতি বলে, 40,000 সৈন্যবাহিনী নিয়ে যাব, তুমি যাদের ভয় দেখাচ্ছ বলো তো দেখি, ওই মদিনায় 40,000 সেনাপতি, তারা সেনাবাহিনী আছে নাকি? হযরতে আলী বলে, ওদের 40,000 তো দূরের কথা, এই 40,000 লোকই তো মদিনায় বাস করে না। মদিনায় তো 40,000 মানুষই না, তারা তো সৈন্য তো দূরের কথা। হযরতে আলী বলল, আপনার সিদ্ধান্ত আপনার, আমি আপনাকে যে খবরগুলি দিলাম ভেবে দেখবেন, আর মদিনায় যদি যান এইটুকু মনে রাখবেন, একটা পশমও ফিরে আসবে না, সবগুলিকে নাস্তানাবুদ করে দেবে। হযরতে আলী রওনা দিল, ঘোড়ার পিঠে সওয়ারি হইয়া 20 দিনের রাস্তা 7 দিনে গেছে, আর 7 দিনে মদিনায় রাসূলের দরবারে হাজির। রাসূলের কাছে সব খবর বললেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, খবরটা অতীব জরুরি, অতীব সত্য ঘটনা, 5,000 সৈন্য আমি দেখে এসেছি। আল্লাহ রাসূল চিন্তিত হয়ে গেলেন, এখন কি করব? তিনি এবার সবাইকে ডেকে বললেন, বিশ্ব নবী 27টা যুদ্ধ করেছেন জীবনে, কোন যুদ্ধে এত বড় কড়া বক্তব্য দেন নাই। বিশ্ব নবী সাহাবাদেরকে ডাকলেন, আর মসজিদের নববীতে বসে এবারে তিনি সিদ্ধান্ত নিলেন, বক্তব্য দিলেন। বক্তব্যের ভাষা ছিল খুব কড়া, বক্তব্যের কথাগুলো ছিল খুব শক্ত। তার একটা কথা বলে দেয় আপনাদের বোঝাবার জন্য। বিশ্ব নবী বললেন, তাবুকের ময়দানে যুদ্ধে যেতে হবে, আমার যতগুলি সৈন্যবাহিনী আর সাথীরা মদিনায় আছে, এই মদিনার যত গোত্র আছে, সে মুসলমান হোক আর না হোক, সব মদিনায়, এই মদিনাকে রক্ষার জন্য সব মানুষগুলিকে যুদ্ধে যেতে হবে। শুধু 10 মাসের গর্ভবতী নারী আর শিশু বাচ্চা যারা ডান বাম চেনে না, আর বার্ধক্যের কারণে যারা বিছানায় পড়ে আছে, এই 3 শ্রেণীর মানুষ ছাড়া একটা মানুষ মদিনায় থাকা যাবে না। তাবুক প্রান্তরে যুদ্ধের জন্য যেতে হবে, প্রস্তুতি নাও। আর যদি একজন না যাও, আমি নবী ঘোষণা দিলাম, তোমার সাথে আমার যুদ্ধ থাকলো, যতক্ষণ পর্যন্ত আসমান থেকে আমার আল্লাহ ফায়সালা না দেবে, ততক্ষণ পর্যন্ত তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। ভাষাটা শক্ত না নরম? বিশ্ব নবী এত বড় শক্ত কথা কোনোদিন বলেন নাই। বিশ্ব নবী এত বড় কড়া কথা বললেন, আর দেখা গেল এই মদিনার অলিতে গলিতে যারা ছিল, সাহাবা আজমাইন যারা ছিল, বিশ্ব নবীর যুদ্ধের প্রস্তুতির জন্য আবু বকরের কাছে সবাই নাম লেখা দিতে শুরু করলো। এই একটা কড়া ভাষণের কারণে মদিনায় বিশ্ব নবীর তাবুক যুদ্ধে 1-2 নয়, সব মহিলা আর নারী পুরুষ সবাই নাম লেখায়া দিয়া 128,000 লোকজন তাবুক যুদ্ধে যাওয়ার জন্য নাম লিখে দিল। কয় হাজার? জোরে বলুন। কষ্ট পাচ্ছেন আপনারা? সম্মানিত ভাইয়ের আমার, 28,000 সৈন্য বাহিনী নিয়ে তাবুক অভিযান করবেন। আল্লাহ রাসূল তাবুক অভিযানের জন্য তিনি এবার রেডি হচ্ছেন। আর এবারে তিনি বলে দিচ্ছেন, তোমরা শোনো, এই তাবুক যুদ্ধে যেতে হবে, যার যা কিছু আছে এখানে সবকিছু দিয়া স্তূপ আকারে দান করতে থাকো। বিশ্ব নবী আবু বকরকে আগে ধরলেন। আবু বকর, তাবুক প্রান্তরে যুদ্ধ হবে, 28,000 সৈন্যবাহিনী, এদের থাকা লাগবে, খাওয়া লাগবে, যাওয়া লাগবে, এদের সঙ্গে অনেক কিছু সরঞ্জামাদি লাগবে, ব্যয় অনেক বড়। আবু বকর, তুমি কি দান করবে আমাকে জানাও। হযরতে আবু বকর চিন্তিত হয়ে গেল, কি দেব আমি এখন? হযরতে আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু বাড়ি যেতে দেন। চলে গেলেন, যায় স্ত্রীটিকে ডেকে বললেন, প্রাণপ্রিয় স্ত্রী,
তোমার যা কিছু আছে সবটা বের করো, তাবুক যুদ্ধে যেতে হবে, 28,000 সৈন্যদের খাদ্য জোগাড় করতে হবে, রসদ জোগাড় করতে হবে, প্রয়োজনীয় যন্ত্রপাতির ব্যবস্থা করতে হবে। অতএব বিশ্ব নবী আমার কাছে চেয়েছে আমি কি দান করব? আমি আবু বকর মক্কায় দিয়েছি, মদিনায় এসে দিয়েছি, বদর যুদ্ধের জন্য দিয়েছি, উহুদ যুদ্ধের জন্য দিয়েছি, খন্দকের যুদ্ধের জন্য দিয়েছি, মসজিদুল নববী বানাবার জন্য দিয়েছি, আমার যা সম্পদ ছিল সব দিয়ে দিয়েছি। আমি আবু বকরের দেওয়ার মতো তো আর কিছুই নাই। ও স্ত্রী, ঘরে যা আছে বার করো, যতটা তোমার পোশাক আছে, যতটা তোমার জুতা আছে, যতটা তোমার শিলপাটা আছে, রান্নার যত প্লেট আছে, যত তোমার ঘর ঘটি বাটি আছে, যা কিছু আছে সবটা বের করো, সবটাই বিশ্ব নবীর দরবারে আমি আবু বকর হাজির করে দেব। সবটা গান্টুরি বেঁধে দিয়ে বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে বললেন, ওমর, আজকে তাবুক যুদ্ধের জন্য আবু বকর দেবে, ও বাড়ি গেছে, তুমি কি দেবে আমাকে বলো। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা আবু বকর কি দেয় না জানা পর্যন্ত আমি ওমর বলবো না। আবু বকর কি দেয় জানবো, তারপরে আমি বলবো। বিশ্ব নবীর কাছে আবু বকর হাজির হয়ে গেল। বিশ্ব নবী জিজ্ঞাসা করছেন, আবু বকর তুমি কি দিলে আজকে, আর বাড়িতে কি রাখলে? হযরত আবু বকর চোখের কোণা দিয়ে পানি ফেলে দিয়ে বিশ্ব নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনের অর্জিত সব সম্পদ ইসলামের জন্য দিয়ে দিয়েছি, তাবুক প্রান্তরের জন্য আমি আর কি দেব? আমার তো দেওয়ার মতো তেমন কিছু নাই। যত রসদ ছিল, খাদ্য ছিল, পাত্র ছিল, মশলা বাটার জন্য যে লোহা শিলটা ছিল, আমার চলার জন্য যে জুতাটা ছিল, গায়ে দেওয়ার জন্য যে কম্বলটা ছিল, সবটাই নিয়ে গাঁটুরি বেঁধে আপনার দরবারে হাজির করে দিয়েছি। বলে, আবু বকর বাড়িতে কি রেখেছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে আল্লাহর কসম করে বলি, আমার আল্লাহ আর নবী ছাড়া আর কিছু নাই। আল্লাহু আকবার, কিছু নাই, যা ছিল আমি আবু বকর আপনার কাছে হাজির করে দিয়েছি। হযরত ওমর বিশ্ব নবীর দিকে তাকায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজও আবু বকরের কাছে হেরে গেলাম। বলে, কি হয়েছে বলো আগে। বলে যে, আমি ভেবেছিলাম আবু বকরের সব সম্পদ শেষ করে ফেলেছে, এখন কি দান করবে? আমি আজকে আমার স্থাবর অস্থাবর যত সম্পদ আছে সব সম্পদের অর্ধেকটা তাবুক যুদ্ধের জন্য দিয়া দিব। কিন্তু দেখলাম আবু বকর সবটা দিয়েছে, ওর সম্পদ কম হলে কি হবে? কলিজা দিয়ে যা দিয়েছে আমি ওমরের চাইতে অনেক বেশি। আমি আজ আবু বকরের সঙ্গে পারলাম না। হযরত উসমানের দিকে বিশ্ব নবী তাকে বলে, উসমান, তুমি কি দিবা আজকের যুদ্ধের জন্য বলো। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উসমান গনি নাম আপনি দিয়েছিলেন, মক্কার ধনী শিল্পপতিদের জন্য একজন, কোটিপতির মধ্যে একজন, প্রভাবশালী মধ্যে একজন, মালার বংশের কৌলীনতার দিকে উসমানের চাইতে আর কেউ নাই, ধনাঢ্যের একজন বলেছেন, আমি উসমান আজকে কথা দিলাম তাবুক যুদ্ধের জন্য নবী আপনি যা চাবেন সবটাই আমি দেওয়ার জন্য রেডি। সুবহানাল্লাহ বললেন না? কষ্ট হচ্ছে আপনাদের, বুঝতে অসুবিধা হয়। হযরত উসমান এই কথা বলার পরে আল্লাহ রাসূল বলে, উসমান, 8,000 এই 28,000 সৈন্য বাহিনী সবগুলিকে মোতায়েন করার জন্য আমার 500টি উট লাগবে, তুমি দাও। উসমান বললেন যে দিলাম। বলে যে, উসমান, তাহলে এই 500 উট পরিচালনার জন্য 500টা তরবারি আর ঢাল লাগবে, এটা দিতে হবে। উসমান বললেন যে তাও দিয়ে দিলাম। বলে, উসমান, এই উটের পিঠে চড়তে বসতে গেলে যে গদি লাগবে, গদিও তোমাকে দিতে হবে। হযরত উসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, তাও দিলাম। বলতেছেন, ওসমান, শুধু এগুলোই দিলে হবে না, 28,000 সৈন্য এই তাবুক প্রান্তরে যাবে, 20 দিনের রাস্তা, এত রাস্তা পরিভ্রমণ করে যাবে আসবে, যুদ্ধের জন্য করে থাকবে, কমসে কম 60 দিনের খাদ্য দরকার। 28,000 সৈন্য বাহিনীর 60 দিনের খাদ্য হিসাবে তুমি উসমানের যত সম্পদ আছে দিয়ে দাও।
হযরত উসমান দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা চেয়েছেন সব দিয়ে দিলাম। দিতে দিতে হযরত উসমান তাবুক যুদ্ধে সব তো দিলেনই, ঘোড়া দিলেন, তরবারি দিলেন, গদি দিলেন, টাকা দিলেন, পয়সা দিলেন। সব দেওয়ার পরও কিতাবের মধ্যে রাখা রয়েছে হযরত উসমান তাবুক যুদ্ধে শুধু 7 মণ রূপা দান করলেন। এত দেওয়ার পর 7 মণ রূপা, 7 মণ মণ, বুঝেছেন তো? কেজি না, ভরি না, 7 মণ। কয় মণ? আল্লাহু আকবার বলেন। দেখছেন সাহাবারা কি করেছে? ইসলামকে প্রতিষ্ঠার জন্য তারা কি করেছে, আর আমরা কি করি? কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত সুধী, হযরত উসমান এত কিছু দিলেন। বিশ্ব নবী হযরত উসমানের দিকে তাকিয়ে আছেন ফেলফেল দৃষ্টিতে, বলতেছে, উসমান, তোমার কলিজা তোমার আল্লাহ তোমার এর চাইতে বড় করে তোমাকে জান্নাতে, সবাই বলুন আমিন। হযরত উসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসমানের জীবনটাও দেওয়ার জন্য রেডি আছি, তাবুক প্রান্তরে যুদ্ধের জন্য আমি প্রস্তুত। বন্ধুগণ, আর আমরা তো ইসলামের জন্য দিতে দিতে শেষ হয়ে গেলাম, কি বলেন? তাই না? শেষ হয়ে গেলাম না? অনেক কয় বলে যে হুজুরের কাছে আর যাবো কি করে? মসজিদে গেলে কোটায় টাকা দাও, মাদ্রাসায় গেলে চাঁদা দাও, জালসায় আবার টাকা দাও, গোরস্থানের জন্য বিল্ডিং করে দাও, পাঁচির বানিয়ে দাও, ওযুখানা বানিয়ে দাও, টাকা চাই আর চাই, দেব আর কোথায়? দিতে দিতে জীবন শেষ। এটা হলো আমাদের অবস্থা, কথা ঠিক কিনা? হৃদয়টাকে বড় করতে হবে। বন্ধুগণ, সাহাবারা কেমন ছিল ভাবুন তো? দিনের জন্য, ইসলামের জন্য তারা নিজের জীবনটাকে কবর সমর্থ করেছে। কিন্তু বন্ধু, 20 শতাব্দী নয়, বর্তমানেও যদি আমরা তাকিয়ে দেখি, এই যুদ্ধের জন্য তো দূরের কথা, নিজে পেট পুড়ে খেয়ে ঘরের ভিতরে ঘুমায়, আর পাশের বাড়ি অভুক্ত থাকে, তাও খবরে নেয় না। এটা হলো বাস্তব ইতিহাস, কথা ঠিক কিনা? 1 মিনিটের একটা পরিসংখ্যান আপনাদেরকে দিয়ে দেখুন তো, যুদ্ধ হচ্ছে ফিলিস্তিনে। কোথায়? আগ্রাসন করতেছে কারা? ইসরায়েল গাজা এলাকাকে দখল করে নিয়েছে, ব্যারিকেড দিয়ে দখল করেছে মনে করে। আর সিন্দুকটা যারা হাতে নিতে পারবে, বিশ্বের মোড়ল হবে তারা। ইসরায়েল স্বপ্ন দেখতেছে যে আমি তামাম বিশ্বের মোড়ল হব। ঘটনা আছে। এই সিন্দুকটার ইতিহাসটা কি? সিন্দুকের ইতিহাস আছে। সিন্দুকটি হলো সূরাতুল বাকারা। কোন সূরা? সবাই বলুন, কোন সূরা? সূরাতুল বাকারা, আয়াত নম্বর হলো 248 নম্বর আয়াত। এই 248 নম্বর আয়াতের মধ্যে এই সিন্দুকের খবরটা আল্লাহ দিয়ে রেখেছেন। এই সিন্দুক এতই দামি এবং এতই সাকিনা, আল্লাহর রহমত সেখানে আছে যে জাতির কাছে এই সিন্দুক ছিল, পৃথিবী শুদ্ধ তাদেরকে পরাজিত করতে পারে নাই। হযরতে মূসা আলাইহিস সালামের কাছে ছিল, হযরতে ইয়াকুব আলাইহিস সালামের কাছে ছিল, ইউসুফ আলাইহিস সালামের কাছে ছিল। বিশাল এক ইতিহাস আছে এই আয়াতকে, ঘটনাকে কেন্দ্র করে। তবে সংক্ষেপে আপনাদের একটু ইশারা দেই। এই সিন্দুকটি হলো আল্লাহর জান্নাতের সিন্দুক। আল্লাহ দান করেছিলেন হযরতে আদম আলাইহিস সালামকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সিন্দুকটাই কি হয়? সিন্দুকটির মধ্যে আছে আল্লাহর সাকিনা, আল্লাহর রহমত, আল্লাহর করুণা, দয়া, অনুগ্রহ। হযরতে আদম আলাইহিস সালাম চলে যাওয়ার পরে তার ছেলে শীশ আলাইহিস সালামের কাছে এটা এসেছিল, তারপরে ইদ্রিস আলাইহিস সালামের কাছে ছিল, তারপরে কালের বিবর্তনে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তারপরে ইসমাইল জাবিউল্লাহ, এরপরে ইসহাক, এরপরে তার ছেলে ইয়াকুব আলাইহিস সালামের কাছে এই সিন্দুক এসেছিল। ইয়াকুব আলাইহিস সালামের পরে এইটা এসেছিল ইউসুফ আলাইহিস সালামের কাছে। বিশাল ইতিহাস না এগুলো? এগুলো অনেক বড় ইতিহাস। বনি ইসরায়েলদের ইতিহাস বলতে গেলে কমসে কম 1 মাস, সকাল 8টায় শুরু করে রাত 8টায় শেষ করতে হবে। 1 মাস ভরে বললে কিছুটা বলা হবে, এত বড় কাহিনী। সেই বনি ইসরায়েলদের বিশাল কাহিনী। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে দিল, ওখান থেকে তিনি যখন মিশরে গেলেন, ওখানে খাদ্যমন্ত্রী হলেন। তাদের যে বড় ভাইরা ছিল যারা ফেলে দিয়েছিল কুয়ায়, ওরা আবার দুর্ভিক্ষ হওয়ার কারণে ওর কাছে গেল, খাদ্যমন্ত্রী হিসেবে সহযোগিতা করলো, এদেরকে ফিলিস্তিনি থেকে নিয়ে মিশরে স্থান দিল। তখন ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে এই সিন্দুকটা ওর বড় ভাই ইহুদিরা কেড়ে নিয়েছিল। তারপরে সেটা নিয়ে অনেক কাহিনী আছে। প্রায় 10-12টা গোত্র এবং বিশ্বের মোড়লরা ওটা দখল করেছিল। পরবর্তীতে দখল করেছিল ফিলিস্তিন এলাকার এক জনশক্তি
খর্বাকৃতি এবং খুব দাপুটের শক্তিশালী বাহিনী। তাদের নাম ছিল আমালিকা গোত্র। আমালিকা গোত্রের হাতে ছিল। আমালিকা গোত্র বিশ্বব্যাপী রাজত্ব করেছিল। তার পরবর্তীতে এটা নিয়ে অনেক কালের বিবর্তনে মুসা আলাইহিস সালামের হাতে আসে। বলা হয়েছে এই সিন্ধুকের ভিতরে আছে মুসা আলাইহিস সালামের হাতের লাঠি। আল্লাহ আসমান থেকে যে মান্না এবং সালোয়া খাবার খাওয়াইছিল বনি ইসরায়েলদের 40 বছর ধরে, এই মান্না এবং সালোয়ার কিছু নিদর্শন তার মধ্যে রাখা আছে। এই অনেক কথা আছে, আমি ওদিকে যাব না, আমার মূল আলোচনার দিকে যাব। এই যে সিন্ধুকটি, এই সিন্ধুকটি সম্ভবত কালের বিবর্তনে হারিয়ে যায়। বলা হয়েছে আইম্মা মুস্তাদিন উলামায়ে দ্বীন বলেছেন, ফুকাহায়ে আজমরা বলেছেন, যারা মুফাসসির তারা বলেছেন যে এই সিন্ধুক গাজায় হয়তোবা আছে, এখানেই রক্ষিত আছে। ইহুদির বাচ্চারা মনে করে যে আমরা ইউসুফ আলাইহিস সালামের ভাই ইয়াহুদা, ওর বংশধর থেকে ইহুদি, তোরা মনে করে যে ওইটার মালিক হলাম আমরা, মুসলমানেরা না। এই জন্য ওরা এইটাকে ওখান থেকে উদ্ধার করার জন্য জমিনের কোন জায়গা আছে খুঁজে দেখার জন্য গাজাকে অবরোধ করেছে, আর লক্ষ লক্ষ মুসলমানদেরকে তারা অন্যায়ভাবে হত্যা করছে। শুনুন ভাইয়ের আমার, আমি যে কথা বলতেছিলাম, তাবুক যুদ্ধের জন্য সাহাবারা তো দান করলো, কিন্তু আজকের যুগের ফিলিস্তিনের মুসলমানদেরকে এভাবে ইসরায়েলের পাষণ্ড নাপাক ইহুদিরা মারতেছে। বিশ্বব্যাপী প্রায় 250 কোটি মুসলমান একজনাও কানে মাথা লাড়া দেয় না। কথা ঠিক কিনা? মুসলমান, একটা কথা ভাবুন তো, খাদ্য নাই, পানি নাই, থাকার ঘর নাই, সারা জীবন ধরে একটা ঘর বানিয়েছেন, আপনি 5 তলা বিল্ডিং বানিয়েছেন, কত স্বাদ করে বসবাস করবেন। ওই ঘরটাই যদি বোমার আঘাতে যদি চলে যায়, ওই বাড়িটাই যদি দখল হয়ে যায়, খাদ্য যদি না পাওয়া যায়, বলুন তো দেখি তার আর কোনো সহায় সম্বল আছে কিনা? সম্মানিত ভাইরা, আমি আপনার দুনিয়ায় দোয়াচ্ছি দুটো জিনিসের জন্য। নিরাপত্তার সঙ্গে বাস করতে চাই, আর চাই হলো খাদ্য বস্ত্র দিয়ে আরামে খেয়ে দে বেঁচে থাকতে। এই দুটো জিনিসের জন্যই আমাদের অভিযান। কথা ঠিক কিনা? এই দুটো অভিযানই তারা কিন্তু ফিলিস্তিনের মুসলমানেরা বিসর্জন দিচ্ছে। আর মুসলমান, ফিলিস্তিন জিনিসটা কি? যেই জায়গায় ফিলিস্তিন, এই যে বাইতুল মাকদাস, পৃথিবীর ময়দানে যতগুলি মাদ্রাসা, যতগুলি মসজিদ আছে, সব মসজিদের মধ্যে 3টা মসজিদের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। তার 1 নম্বর হলো বাইতুল্লাহ, যেটা হলো আল্লাহর ঘর। বাইতুল্লাহে হজ করে মুসলমানেরা। এই বাইতুল্লাহে যা যাবে, 1 রাকাত নামাজ যারা আদায় করবে, 1 লক্ষ রাকাত নামাজ যাদের সওয়াব, তাদের আমল নামায় দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে যেই মসজিদটা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ সওয়াবের উদ্দেশ্যে আপনি যাবেন, সেটি হলো মসজিদুর নববী, যেটা বিশ্ব নবী প্রতিষ্ঠিত করেছেন। মসজিদের নববীতে কোনো আল্লাহর বান্দা যদি 1 রাকাত নামাজ আদায় করে, তাহলে 50,000 রাকাত নামাজের সমান সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হয়। আর 3 নম্বরে যেই গুরুত্বপূর্ণ সওয়াবের জন্য যেই ঘরটি আমার রাব্বুল আলামিন সিলেক্ট করেছেন মুসলিম মিল্লাতের জন্য, সেটি হলো বাইতুল মাকদাস, যেটা হলো জেরুজালেমের এই বাইতুল মাকদাস। এই বাইতুল মাকদাসে আল্লাহর কোন বান্দা যদি 1 রাকাত নামাজ পড়ে, কিতাবের মধ্যে বলা হয়েছে 500 রাকাত নামাজ পড়লে যে সওয়াব হয়, সেই সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর যত মসজিদ আছে, যত ভালো আছে, যত মোজাইক করা আছে, যত দামি মসজিদ আছে, সওয়াব বেশি হবে না। সব মসজিদের সওয়াব সমান সওয়াব, কিন্তু বাইতুল মাকদাস, বাইতুল্লাহ আর মসজিদের নববী, এই 3টা হলো মুসলমানদের জন্য পবিত্র সওয়াবের জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাইতুল মাকদাস ওই জায়গা, যেই জায়গায় ৭৫,০০০ নবী রাসূল আগমন করেছেন, যেই জায়গা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কবর রয়েছে, যেই জায়গায় ইউসুফ আলাইহিস সালামের কবর রয়েছে, যেই জায়গায় ইয়াকুব আলাইহিস সালামের কবর ওখানে রয়েছে, হযরতে ইদ্রিস আলাইহিস সালামের কবর ওখানে রয়েছে। এই মুসা আলাইহিস সালামের পদভূমি হলো এই ফিলিস্তিন। এই ফিলিস্তিনের মর্যাদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তামাম পৃথিবীর যত মাটি আছে, তামাম পৃথিবীর যত জায়গা আছে, সব জায়গার চাইতে ফিলিস্তিনের মাটি হলো বরকতপূর্ণ। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী,
আমি আপনাদেরকে ওইটা শোনাতে চাই না, বলতে চাই যেটা সেই ফিলিস্তিনের এই অঞ্চলকে আল্লাহ বরকতপূর্ণ করেছে। বরকতটা ইহুদির বাচ্চারা কাজে লাগাচ্ছে, মুসলমানেরা কাজে লাগাতে পারতেছে না, যার কারণে ওরা মার খাচ্ছে। কথা বুঝতে পারছেন? মুসলমানেরা যদি আল্লাহর উপরে ভরসা করত আর এই বাইতুল মাকদাসকে কেন্দ্র করে যদি জীবন চালাতো, আল্লাহ পাক বরকত দিয়ে ভরে দিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন, বরকতের জায়গা আমি তামাম পৃথিবীতে কোন জায়গা বানাই নাই। বরকতের প্রসিদ্ধ জায়গা ফিলিস্তিনের এই মাটি। এই মাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইতুল মাকদাস এমন একটি জায়গা, যেই জায়গায় তামাম পৃথিবীর সব মানুষ জড়ো হয়ে যাবে। যেই জায়গায় থেকে সভ্যতা শুরু হয়েছে, ওই জায়গায় তামাম সভ্যতা শেষ হয়ে কবর রচিত হবে। আখিরাতের আদালত যেদিন গঠিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীকে যখন শেষ করে দিয়ে যখন আখিরাতের মাঠ বানাবেন, আখিরাতের মাঠের প্রথম ধাপের প্রথম সূচনা লগ্নের মাঠ তৈরি হবে এই ফিলিস্তিনের মাটি থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই ফিলিস্তিনে যত মুসলমান আছে কিয়ামত পর্যন্ত এরা হকের উপরে থাকবে। তামাম পৃথিবীর মুসলমানেরা ভণ্ড হয়ে যাবে, গুমরাহ হয়ে যাবে, পথহারা হয়ে যাবে। ফিলিস্তিনের মুসলমানেরা পথহারা হবে না। আমার আল্লাহর রাসূল বলেছেন ভবিষ্যৎবাণী, এই ফিলিস্তিনের মাটি আজ প্রমাণ করে তামাম বিশ্বের সব মুসলমানদেরকে জন্ম নিয়ন্ত্রণের বড়ি খাওয়াইছে, ইনজেকশন দিয়াইছে ইহুদিরা, কিন্তু ফিলিস্তিনের একটা মেয়েকে আজ পর্যন্ত জন্ম নিয়ন্ত্রণ করাতে পারে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ ফিলিস্তিনের নারীরা সন্তান বানাবার জন্য আগ্রহ প্রকাশ করে। তামাম পৃথিবীতে সব নারীরা সন্তান বানাতে চায় না, আর ফিলিস্তিনের নারীরা এখনো বহু সন্তানের মা হতে চায়। সুবহানাল্লাহ বললেন না? এটা যেমন তেমন কথা নয়। আপনি আপনার বাড়িতে এটা পারেন নাই, 2 সন্তান হয়েছে, 3 সন্তানের বেলায় বক্তব্য দেয়, এত সন্তান হলে খাওয়াবো কি, পড়াবো কি, বাড়ি দেবো কই? অতএব জন্ম নিয়ন্ত্রণ করো। করে কিনা বলেন? জোরে বলেন। ঈমান আছে আমাদের? ওরা তা করে না। সম্মানিত ভাইরা, এই সেই বাইতুল মাকদাস, যেই বাইতুল মাকদাসে দাজ্জালের আবির্ভাব ওখান থেকেই হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম ওখানেই আসবেন। ঈসা রুহুল্লাহ তামাম বিশ্ব 40 বছর শাসন করবে, তাও বাইতুল মাকদাস এই ফিলিস্তিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুসলমান যদি ফিলিস্তিনের ইতিহাস জানতো, আর মুসলমান যদি ফিলিস্তিনে মুসলমানদেরকে যেভাবে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে, এরা মুসলমান হলে তাদের পিছনে, তাদের সাথে, তাদের অবস্থানে অবশ্যই জান এবং মাল ঘোষণা দিয়ে তাদেরকে দিত। কথা ঠিক কিনা? সোনার ভাই আমার, ছোট্ট একটি কথা ইমানের দরজায় না বলে পারছি না, সেটা হলো এই অমুসলমান ফিলিস্তিনদেরকে 45টা বছর ধরে তারা মারতেছে, 4 যুগ 5 যুগ ধরে তাদের হত্যা করা হচ্ছে। বলেন তো দেখি, আজ পর্যন্ত ফিলিস্তিনদেরকে কি আপনি 100টা টাকা দিয়ে সহযোগিতা করেছেন? একটা শিশু, একটা নারী 7 দিন না খেয়ে আছে, 1 গ্লাস পানি পায় না, তাঁবুর মধ্যে তারা না খেয়ে বসে আছে, আপনি খায় ঘুমাচ্ছেন, তাদের জন্য 10টা টাকা কোনোদিন ব্যয় করেন না। মুসলমান, এটা ঈমানের প্রমাণ নয়। কিন্তু ফিলিস্তিনের মুসলমানেরা বিশ্ববাসীকে দেখাচ্ছে তাওহীদের নিশানা, আল্লাহর বরত্ব কিভাবে ঘোষণা করতে হয়। কথা ঠিক কিনা? আমরা মারামারি করে হাত এখানে বাঁধবো না, এখানে গন্ডগোল করি কিনা? গ্রুপের কম আছে এখন। আল্লাহ এখন সে আমিন জোরে বলবে না আস্তে বলবে, এই নিয়ে জীবন শেষ করে দিল, চুলদাড়ি পেকে গেছে, হাত এখানে দেবে, এখানে দেবে না, এখানে দেবে, এই নিয়ে গন্ডগোল শেষ। বলেন তো, যারা হাতই নাই, ও যদি নামাজ পড়ে হাত ছাড়া দাঁড়িয়ে, নামাজ হবে কিনা? হবে। নামাজ এখান যদি হাত বাঁধি নামাজ হবে না? আর এখান যদি বাঁধি, যেটা সব জায়গায় হয় ওইটা নিয়ে গন্ডগোল কেন?
যেইটা নিয়ে মুসলমানদের ঈমান চলে যাচ্ছে ওইটা নিয়ে বক্তব্য নাই। বক্তব্য হলো মুসলমানদের মধ্যে দ্বিধা বিভক্ত করা যায় কি করে, ঈমানকে দুর্বল করা যায় কিভাবে, এই হলো আমাদের মধ্যে দ্বন্দ্ব। কথা ঠিক কি না? মুসলমান, আজকের যে ঘটনা সেটাতে আমি আপনাদের বোঝাতে চাই, ঈমানের বলে বলিয়ান হতে হবে, অন্যায়কে প্রতিরোধ করতে হবে, মুসলমান হিসাবে আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে। কথা ঠিক কি না? পারবো আমরা? সোনার ভাই আমার শেষ কথা হলো, বিশ্ব নবী তাবুক প্রান্তের জন্য সব কিছু নিলেন। এবার তিনি রওনা দিলেন তাবুক প্রান্তের যুদ্ধে। সৈন্য বাহিনী 28,000। কয় হাজার মনে আছে আপনাদের? কয় হাজার? সময় তো শেষের দিকে। সাহাবারা এত দান করেছেন। হযরত উসমান কয় মন রূপা দিয়েছে? মাশাআল্লাহ, আপনারা মনেও তো রাখতে পারেন। বোঝা যাচ্ছে যে এই ক্লাসের ছাত্ররা সবাই এ প্লাস পাবে, কেউ ফেল করবে না। কথা ঠিক কি না? আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা, উসমান যে 7 মণ এই দান করেছে, আপনার চাঁদি রূপা দান করেছে, বিশ্বাস হয়? বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না। হাদিস, একটা হাদিসের গল্প শুনে, ছোট্ট একটা হাদিস। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে, বিশ্ব নবীর কাছে একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব কষ্টে আছি, আমাকে কিছু দান করেন। বলে কি করবা? সন্তানাদি খাওয়াবো, পোশাক দেব, ওদের বিয়ে শাদীর ব্যবস্থা করব, নিতান্তই সন্তান বেশি, এদেরকে ভরণ পোষণ চালাতে ব্যর্থ, এদেরকে বিয়ে শাদী দিতে পারছি না, বড় অঙ্কের মোটা অঙ্কের কিছু আমাকে দান করেন। মোটা অঙ্কের কিছু দান করেন। কার কাছে বলতেছেন? নবীর কাছে। বিশ্ব নবী বললেন, তুমি এবার চলে যাও, আমার সাহাবী উসমানের বাড়িতে চলে যাও। উসমানকে যায় বলো, আমি তার কাছে তোমাকে পাঠিয়েছি। কার কাছে? জোরে বলেন, কার কাছে? এবার ব্যক্তিটা চলে গেছে উসমানের বাড়িতে, গিয়ে দেখে উসমান মাটিতে তুলা বিছায় দিয়েছে রোদ্রে শুকাবার জন্য। কি বিছায় দিয়েছে? তুলা। বাতাসের ভারে হালকা পরিসরে কিছু তুলা উড়িয়ে যাচ্ছে। হযরত উসমান লাফায় লাফায় ধরতেছে। এদিকে বাতাসের ধাক্কায় কিছু তুলা ওদিক চলে যাচ্ছে, ওই তুলাগুলি ধরে ধরে আনি আবার ওইখানে জমা করতেছে। এই ব্যক্তি মনে মনে কয়, বিশ্ব নবী এমন জলার কাছে পাঠিয়েছে, সামান্য একটু তুলা উড়ে যায় তাও ছাড় দেয় না, এই লোক আমাকে কয় টাকা দেবে? দেখছেন চিন্তা? ও আর উসমানের কাছে টাকা চাই নাই, চলে গেছে, বাড়ি চলে গেছে। কিছুদিন পর আবার চিন্তা করেছে, দেখি রাসূলের কাছে আবার যাই তো কি করে দেখি। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য কোনো ব্যবস্থা নিলেন না, মোটা অঙ্কের কিছু আমাকে দান করুন, মোটা অঙ্কের একটু সাহায্য করুন, যাতে করে আমার ফ্যামিলিটাকে আমি চলার মতো পজিশন বানাতে পারি। আচ্ছা ঠিক আছে, চলার ব্যবস্থা নিতে পারি। বললেন যে তুমি এবারও আল্লাহর নবী দ্বিতীয়বার উসমানের কাছে পাঠিয়ে দিলেন। এবার গিয়ে ব্যক্তি দেখে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু গম আর কিছু দানা বিছায় দিয়েছে, পিপিলিকা ওইগুলি নিয়ে নিয়ে চলে যাচ্ছে। কিছু কিছু পিপিলে টেনে নিয়ে যায় না? পিপিলিকা চেনেন? পিঁপড়া। পিঁপড়া কয়দিন বাঁচে জানেন? পিঁপড়ার হায়াত কয়দিন? এরা খাদ্য গুছায়, হায়াত কয়দিন? পৃথিবীতে একমাত্র প্রাণী আমার আল্লাহ বানিয়েছেন পিপিলিকা, নিজের ওজনের 50 গুণ বোঝা বহন করতে পারে। সুবহানাল্লাহ বললেন না? রাগ হলো আমার কথা শুনে? এখনই আপনি পিঁপড়া জীবনে পড়ি দেখুন। আচ্ছা বলেন তো, পৃথিবীতে সবচাইতে আপনার কাছে ছোট প্রাণী কি মনে হয়? মশা, তাই না? পিঁপড়া না মশা, কোনটা? আচ্ছা এবার বলতে, হিংস্র জানোয়ার কোনটা পৃথিবীতে? সবচাইতে হিংস্র জানোয়ার কোনটা? না, উত্তর হয়নি। পৃথিবীতে সবচাইতে হিংস্র প্রাণী হলো মানুষ। সবার মন খারাপ হয়ে গেল? বিশ্বের ময়দানে মানুষ যত হিংসা করেছে, হিংস্রতা প্রকাশ করেছে, আল্লাহর সৃষ্টির জীবের মধ্যে কেউ করে না। তাহলে আমার এই ওয়াজটা কত দিতেই হয়, 2 মিনিটে একটা ওয়াজ দেই। সেটা হলো এই যে মশা আপনি দেখেন পৃথিবীতে, রয়্যাল বেঙ্গল টাইগার, বিধর সাপ, যত মানুষ না মারে, পৃথিবীতে সবচাইতে ইতিহাস বলে মশার কামড়ে এই পৃথিবীতে সবচাইতে বেশি মানুষের মৃত্যুবরণ করেছে। এখনো ইতিহাসে পাওয়া যায়, এখনো রিপোর্টে আসে, প্রতি বছর প্রায় 10 লক্ষ মানুষ ডেঙ্গু, চিকুনগুনিয়া আর ম্যালেরিয়ায় মারা যায়। 10 লক্ষ মানুষ রয়্যাল বেঙ্গল টাইগার ধরে খায় না।
মাথার কি ব্রেন খুলতেছে? বুঝতেছেন আমার কথা? পৃথিবীতে একমাত্র সবচাইতে মানুষ মারায় ফার্স্টে আছে মশা। কারা আছে? মশা। মশা বাঁচে কয়দিন ভাই জানেন আপনারা? আইতে বলেছেন মশার জাত ভেদে 2.5 দিন থেকে 27 দিন বাঁচে। তার মধ্যে পুরুষ মশাগুলি 2.5 দিনে মৃত্যুবরণ করে। পুরুষ মশাগুলি 2.5 দিনে মৃত্যুবরণ করে। মশা রক্ত খায়, কি বলেন খায় না? এগুলি জ্ঞানের কথা, শুনে রাখুন, কাজে দেবে। কিন্তু এ কথা জানুন, কোন স্ত্রী মশা ছাড়া পুরুষ মশা রক্ত খায় না। আপনার গায়ে যত কামড় দেয় একটা মশাও পুরুষ না, সবগুলি নারী মশা। নারী মশা বেশি দিন বাঁচে, পুরুষ মশা কম দিন বাঁচে। পুরুষ মশা ঘাস ফুলের রস খেয়ে ওরা 2.5 দিন জীবন কাটায় বিদায় নেয়। নারী মশাগুলি রক্ত খায়, বংশ বিস্তার করে ও 15 দিনের মধ্যে একটা মশা 2.5 লক্ষ মশা জন্ম দিয়ে তারপরে চলে যায়। বিশ্বাস আছে না? গল্প গাচ্ছেন নজরুল না? আপনি যে পিপিলিকার কথা বললেন না, পিপিলিকা কয়দিনে বাঁচে জানেন? আমি তা বলার আগে একটা কথা বলি, বলুন তো দেখি যে বিড়াল কয়দিন বাঁচে জানেন আপনারা? জানেন না? আপনার বাড়ির আশেপাশে তো ঘোরা করে, কুকুর কয়দিন বাঁচে? আপনি কয়দিন বাঁচেন? এগুলি কেন করতে হয় জানেন? আপনার অস্তিত্ব আপনাকে বুঝতে হবে। আশেপাশে যে জীব জনগণ গুলো আছে তারা কয়দিন বাঁচে কেন আপনি হিসাব করেন না? বন্ধু, কুকুর বাঁচে 8 থেকে 12 বছর, গরু বাঁচে 20 বছর সর্বোচ্চ, 16 থেকে 20 বছর, কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার বাঁচে 15 বছর। আপনার শিয়াল বাঁচে 6 থেকে 9 বছর, খরগোশ বাঁচে 5 থেকে 7 বছর। কিন্তু বিড়াল মেউ মেউ করে বাড়ির কাছে থাকে, বিড়াল বাঁচে পড়ায় 14 থেকে 16 বছর। রয়্যাল বেঙ্গল টাইগারের চেয়ে ওর আয়াত বেশি। সম্মানিত সুধী, একটা ঘোড়া বাঁচে 40 বছর, 35 থেকে 40 বছর। আপনি বাঁচেন, আমি বাঁচি, আমাদের হায়াত 80 বছর। কিন্তু কিছু কম বেশি হতে পারে, সব প্রজাতির মধ্যে এরকম আছে। আমি যেটা বোঝাবার জন্য হায়াতের কথাগুলি বললাম সেটা হলো, এই খরচ পৃথিবীতে আপনি আমার সাথে এমন মানুষ আছে যারা অনেক দিন বাঁচে। 2 মিনিট কোন জীবনের জীবন আছে 3 ঘন্টা, কারোর 4 ঘন্টা। একদিন থেকে শুরু করে এই পৃথিবীতে আল্লাহর সৃষ্টি জীব 4000 বছর পর্যন্ত বেঁচে থাকে। আপনি বাঁচেন কয় বছর? 80 বছরের জন্য ঘর তোলেন, কিন্তু একটা কচ্ছপ বাঁচে 500 বছর ঘর বানায় না। বানায়? সম্মানিত ভাইরা, আমি এটা বোঝাবার অর্থ হলো বরকতের জায়গা বাইতুল মাকদাস, এই জায়গাগুলো বরকতের জায়গা মুসলমানদের জন্য দিয়েছেন আল্লাহ। আর আল্লাহ এ কথাও বলে দিয়েছেন, এই বরকত তোমাদের জন্য দিব, তাদের জন্য ঈমানকে পোক্ত করবে যারা, তাদের জন্য। এবার আসুন, ওই বাইতুল মাকদাসের ইতিহাস বড় লম্বা ইতিহাস। তাবুক যুদ্ধের কথা মনে আছে আপনাদের? আছে না? এই উসমানের কাছে দ্বিতীয়বার গায়ে দেখে যে ওই পিপিলিকা খালি একটা করে নিয়ে যাচ্ছে গাড়ির ভিতরে। হযরত উসমান পিপিলিকার মুখ থেকে এগুলি টেনে টেনে খুলে নিচ্ছে। পিপিলিকা বাসে সবচেয়ে ছোট প্রাণীদের মধ্যে বেশি দিন তার আয়ু, তা হলো 20 বছর প্রায় পিপিলিকা বাসে। অনেক বংশ আছে, পিপিলিকাই একমাত্র পৃথিবীতে প্রাণী যে প্রাণীগুলি সবচেয়ে ছোট প্রাণীর মধ্যে বেশি দিন বাঁচে, সবচেয়ে বেশি বোঝা বহন করে, বংশ বিস্তার বেশি করে, এবং এটা শ্রেণী বিভাগে 2 বছর থেকে 20 বছর পর্যন্ত বাঁচে। এই পৃথিবীতে সবচেয়ে পিপিলিকায় আগে সবচেয়ে বড় বিল্ডিং, কলোনি সিস্টেম 50 তলা বিল্ডিং বানাইছে পিপিলিকা, আর কেউ বানায় নাই। সুবহানাল্লাহ। হযরতে সুলাইমানের নাম শুনছেন? হযরতে সুলাইমান একদিন তার সৈন্যবাহিনী নিয়ে যাচ্ছে, ইন্দিমান টাইমে পিপিলিকার এক সর্দার লাফ দিয়ে ওর পিপিলিকাদেরকে ডেকে বলছে, এই পিপিলিকারা সতর্ক হও, সৈন্য যে আমার আশা দেখে ওর সৈন্যবাহিনীদেরকে ও এইভাবে সতর্ক করলো। এবার ডেকে বলতেছে, এই পিপিলিকার সর্দার শোনো, হযরতে সুলাইমান সব প্রাণীর ভাষা জানতেন। তিনি হাতের উপরে পিপিলিকাকে নিয়ে বলতেছে যে তুমি তোমার এই প্রতিনিধিদেরকে কি বললা, কি অর্ডার দিলা? পিপিলিকা অর্ডার দিচ্ছে যে আমি হলাম সব পিপিলিকার লিডার অফ দ্য বস, আমি প্রমাণিক, আমি হলাম এদের সেনাপতি। বলে তাই নাকি? হ্যাঁ। তো তোমার সৈন্যবাহিনী কত আছে? বলে যে আমার আন্ডার যে সুবেদার আছে 40,000। কয় হাজার? জোরে বলেন। এই 40,000 সুবেদার, তাহলে সুবেদার প্রতিটা সুবেদারের আন্ডারে 40,000 কমান্ডার আছে। একটা সুবেদারের আন্ডারে কয় হাজার? 40,000।
কাজে প্রত্যেকটা কমান্ডারের আন্ডারে 40,000 সৈন্য আছে। তাহলে কতটা হলো? হযরত সুলাইমানের মাথায় কাজ করে নেই এত সৈন্য। বলে তোমার এতগুলি সৈন্যকে তুমি দেখো কিভাবে? বলে যে একজনকে অর্ডার দিলে সব জনের কাছে খবর পৌঁছে যায়। আমার মাইকিং লাগে না, আপনার মতো এই বাতাসের উপরে সওয়ারি হওয়া লাগে না। আমার মাবুদ আমাকে এই সিস্টেম বলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার হযরত সুলাইমান অবাক হয়ে গেছে। পিপিলিকার সুযোগ পায় সুলাইমানকে বলতেছে, আল্লাহর নবী সুলাইমান, আপনি তো বড় অপরাধী। বলে কেন? বলে যে হ্যাঁ, আপনি আল্লাহর রহমতে বাতাসে সওয়ারি হয়ে বিনা ইঞ্জিনে চলেন। আল্লাহর নিয়ামত কতটুকু আপনি শুকরিয়া আদায় করেন। আমার সৈন্যবাহিনীরা তার চেয়ে বেশি করে। বলে যে কেমন করে তোমার সৈন্যবাহিনীরা বাস করে কই? এবার উত্তর দিচ্ছে, আমার সৈন্যবাহিনীরা কলোনি সিস্টেম করে 50 তলা বাড়ি বানায় বাস করে। 50 তলায় পাও দিয়ে হাঁটা চলা করতে পারবেন আপনি? পারবেন? পাও আপনার নুয়ে যাবে। কিন্তু পিপিলিকা 50 গুণে এই জন্য শক্তি বেশি, 50 তলা বিল্ডিং বানায় ওরা বাস করে। আমার বলার উদ্দেশ্য ভাইরা, আপনি নিজেকে নিয়ে ভাবেন, পিপিলিকার সমতুল্য আপনি নন। এই পৃথিবীর কোন জীব জানোয়ারের সঙ্গে আপনার কোনো তুলনা নাই। আপনাকে আল্লাহ অক্ষম করে বানিয়েছেন, আল্লাহ জ্ঞান দিয়েছেন তাকে চিনার জন্য। কথা ঠিক কি না? আর হযরত উসমান ওই খাদ্যগুলি গুছায় রাখতেছে। ওই ব্যক্তি দেখে চলে গেছে যে লোক পিপিলিকার মুখ থেকে খাদ্য কেড়ে নেয়, আর আমাকে কয় টাকা দেবে। দ্বিতীয়বারও চলে গেছে। কিছুদিন পর বিশ্ব নবীর কাছে আবার এসেছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো কিছুই দিলেন না। এবারে জিজ্ঞাসা করেছেন যে কেন তোমাকে উসমানের কাছে পাঠিয়েছি, ওই জায়গা কি তুমি যাও নাই? বলে ইয়া রাসূলুল্লাহ, গিয়েছি। ঘটনা ঘুরে বললেন এই ঘটনা। আল্লাহর নবী বললেন যে তুমি এবার শেষবারের মতো আমার উসমানের কাছে তুমি চলে যাও। এবারে ব্যক্তি চলে গেছে, গিয়ে হযরত উসমান তখনই দেখতেছেন যে হযরত উসমান কিছু দানা বিছাইয়ে দেওয়া হয়েছে, বাদাগুলি গুছাইয়ে তার অন্দরমহলে তুলে নিয়ে গেছে। কিছু সিটকে চতুর্দিকে পড়ে আছে। হযরত সুলাইমান একটা একটা করে বসে বসে খুঁড়তে আছেন। এবার ব্যক্তি গিয়ে বলতেছে, ডেকে বলতেছেন, আল্লাহর নবীর সাহাবী উসমান, বিশ্ব নবী আপনার কাছে আমাকে পাঠিয়েছে, কিন্তু আপনাকে আজও যে কাজ দেখতেছি, দেখার কারণে আমার বলার সাহস নাই। বলে যে কি হয়েছে? পুরো ঘটনা খুলে বলেছে। হযরত উসমানকে এই পুরো ঘটনা খুলে বলার আগে বলতেছে, আল্লাহর নবী আপনার কাছে পাঠিয়েছেন কিছু আমাকে সাহায্য, মোটা অঙ্কের সাহায্য করার জন্য। হযরত উসমান তার দিকে না তাকায়া ওই দানাগুলি খুঁটে খুঁটে তুলতেছেন আর বলতেছেন, ওই দেখো ওখানে উটের পাল দেখা যায়, ওই উটের পালের মধ্য থেকে যে উটটা তোমার পছন্দ হয় ওই উটটা নিয়ে তুমি চলে যাও, আমি তোমাকে দান করে দিলাম। আল্লাহু আকবার। এবার ব্যক্তিটা গিয়ে সবচেয়ে ভালো উটটাই পছন্দ করেছে, মন্দটা করে না। এবার উটটার রশি ধরেছে, ওটাকে নিয়ে যাচ্ছে। একটা উটের, ওই উটগুলি সব উটের ছিল সর্দার, আর ওই উট ছিল খুব কমে, ওই গ্রুপে প্রায় 80টার উপরে উট ছিল। কয়টা? 80টার উপরে। সর্দার উটটার রশি ধরে যখন টাইনে নিয়ে যাচ্ছে, সর্দার উটটি ধরে পিছনে যাচ্ছে, তার পিছনে একটা উট রওনা দিয়েছে, 80টা উট সব তার পিছনে পিছনে রওনা দিয়েছে। লোকটা বাড়ি যে উটটা বাঁধার পর চিন্তা করে, উসমান তোমাকে একটা উট দিয়েছে, 80টা উট মোট আছে, জানানো দরকার, না হলে তো আমাকে আবার চোর ভাববে না। তখন চলে গেছে উসমানের কাছে, যা বলতেছে, ভাই উসমান, তুমি তোমাকে একটা উট দিয়েছো, ঘটনা তো এই। আল্লাহর নবীর সাহাবী উসমান বললেন, যে উট 80টা তোমার বাড়ি গেছে, আমার মাবুদ তোমার জন্য পছন্দ করেছে, আমি উসমান দান করে দিলাম। মনটা কতটুকু হলে দান করতে সহজ হয় এখন ভাবুন তো। সোনার ভাইয়ার, এমনি এমনি ইসলাম এত দূর আসে নাই। এই জমিনের ময়দানে মসজিদ বানাবেন, মাদ্রাসা বানাবেন, গোরস্থান বানাবেন, ভালো কাজ করবেন, টাকা পকেটের ভিতরে ধরে রাখবেন, বানানো যাবে না। কথা ঠিক কি না?